একদম সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে বলতে চাচ্ছি, আপনি কে? আপনি একেবারে জাহেলিয়া সমাজের মূল কাঠামোতে বসে আছেন। আপনি আগামী দিনের আমলা, আপনি আগামী দিনের ইউনিভার্সিটির টিচার, আপনি আগামী দিনের বৈমানিক, আপনি আগামী দিনের সচিব, যারা আপনারা এখানে বসে আছেন। সুতরাং একেবারে জায়গা মতো আপনাকে কাজ করতে হবে। যখন সাহাবে কেরামদের মধ্য থেকে জাহেলিয়ার মূল ব্যক্তিরা যখন বেরিয়ে আসলেন, সেটা মক্কাতেও ঘটেছে, মদিনাতেও ঘটেছে। মক্কাতে যখন আপনি দেখবেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সাদ বিন ওয়াক্কাস এবং মুসাব বিন উমাইর, হযরত আলী, ওরা যখন বেরিয়ে আসছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে সেম আপনি মদিনা দেখবেন সাদ বিন উবাদা, তারপর সাদ বিন মুআজ এবং অন্যান্যরা যখন ওনারা বেরিয়ে আসছেন। এইভাবেই কিন্তু ইসলামের বিজয়টা সাধিত হয়েছে। বিগত 100 বছর, 50 বছর, 150-200 বছর পর্যন্ত আফসোস এই মেইন স্ট্রিম জায়গাটাকে আমরা এখনও প্রভাবিত করতে পারলাম না আমরা। এজন্য আমি যে কথা আজকে আপনাদেরকে বলবো, আমার মূল বক্তব্য এখান থেকে শুরু করছি। আগেরটা ছিল আমার পারিপার্শ্বিক কিছু ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে আমার একটা বক্তব্য দিয়েছিলাম। মূল কথা আমার এখান থেকে, আপনাদেরকে নিয়ে আমার কথা শুরু। আপনারা কারা? আপনারা হচ্ছেন এই প্রজন্মের সাহাবী ইনশাআল্লাহ আজিজ, অথবা আপনারা এই প্রজন্মের আবু জেহেল, আবু লাহাব। কোনটা নেবেন আপনারা? আপনাকে এই প্রজন্মের আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব হবেন, নাকি আপনারা একই সোসাইটির, একই খাবার, একই পোশাক? আবু জাহেলও জুব্বা পড়তো, হ্যাঁ, ওমর ইবনে খাত্তাবও জুব্বা পড়তেন। আবু জাহেল উঠার মাংসের কথা ওমর ইবনে খাত্তাবও খেতেন। দুটো পথ আপনাদের সামনে রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে কি দেখতেছি? আমরা আপনাদের মধ্যে সাহাবাদের চেহারা দেখতেছি। আলহামদুলিল্লাহ বদরের প্রান্তে কারা কুফরের কবর রচনা করেছিল? ফেরেশতারা কি প্রথমে এসেছিল, নাকি জাহেলিয়ার কিছু লোক যারা জাহেলিয়ার ধারক বাহক ছিল তারা প্রথমে নেমেছিল? জাহেলিয়া থেকে বের হয়ে ইসলামের পক্ষে তারা কিন্তু প্রথমে মাঠে নেমেছিল। ফেরেশতা আসছে পরে। আপনাকেই এই জাহেলিয়াকে বিলুপ করে নতুন এক তৌহিদের সভ্যতার নেতৃত্ব আপনাকে দিতে হবে, এবং আপনি এর জন্য যোগ্য। যেহেতু আপনি জানেন এই জাহেলি সভ্যতার দুর্বলতাগুলো কোথায় কোথায় আছে, এটা আপনি ভালো করে জানেন। আপনি যেহেতু অর্থনীতি পড়েছেন, আপনি ভালো করে জানবেন যে অর্থনীতি কেন ফলস অর্থনীতি, এটা আপনি ভালো করে জানবেন যেহেতু আপনি অর্থনীতি পড়েছেন। এই কথা একজন মাদ্রাসার ছাত্র সে ওইভাবে বলতে পারবে না, সে বুঝবে না কোথায় কোথায় কেন ভুল রয়েছে। এখানে রাষ্ট্রবিজ্ঞান আপনি পড়েছেন, আপনি বুঝবেন রাষ্ট্রবিজ্ঞানের ভ্রান্তিগুলো কোথায় কোথায় আছে, বিজ্ঞানের কোথায় কোথায় সমস্যাগুলো আছে, সেটা আপনি বুঝবেন যখন আপনি দক্ষ, বিজ্ঞ, মুত্তাকি, পারদর্শী, প্রজ্ঞাময় কোনো আলেমের সুবত যখন পাবেন, আর যখন কম্পেয়ার করবেন ওই ত্রুটি দোষগুলো যখন আপনি বের করতে পারবেন, এরপর আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনি খুঁতগুলা আপনি তুলে ধরবেন। অর্থনীতির ছাত্র অর্থনীতি খুঁত বের করে দিবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কোরআনের দৃষ্টিতে সেই খুঁতগুলো সে বের করবো ওখান থেকে। এইভাবে আপনি সমাজকে যে মোটিভেশন করতে পারবেন, আপনি ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, তাদের ভাষায় আপনি কথা বলবেন। জাকির নায়েক কেন এত জনপ্রিয়তা পেয়েছিল? অথচ জাকির নায়েকের চেয়ে সিনিয়র ছিলেন আমাদের ওস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী। কিন্তু আধুনিক সমাজকে তিনি আন্দোলিত করেছেন, আধুনিক সমাজের বিবেকে তিনি চাবুক মেরেছেন, তিনি সফল হয়েছেন, সাকসেস হয়েছেন। কী জন্য? তিনি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, ওইটাকে ধারণ করেছেন, ওইটাকে তিনি পড়েছেন, তার উস্তাদ আহমদ দিদাত থেকে শিক্ষা নিয়েছেন। পুরো আহমদ দিদাত পুরো পাশ্চাত্য সভ্যতাকে তিনি সচক্ষে দেখেছেন, তিনি পুরো বাইবেলকে তিনি মুখস্থ করেছেন, বুঝেছেন, ধারণ করেছেন, পরিপূর্ণ পড়াশোনা তিনি করেছেন। ইউরোপকে তিনি ভালো করে, আমেরিকাকে ভালো করে, সর্বাত্মকভাবে তিনি বুঝছেন, ভালো করে গবেষণা করেছেন, অ্যানালাইসিস করেছেন, তাদের ল্যাঙ্গুয়েজগুলো তিনি ধরেছেন, টার্মগুলোকে বুঝেছেন। এরপর যখন আহমদ দিদাত যখন অ্যাটাক শুরু করলো, সে অ্যাটাক তারা বরদাস্ত করতে পারে নাই, এবং তারপর এমন জন্ম দিল, সন্তান জন্ম দিল জাকির নায়েকের মতো। জাস্ট উদাহরণ, আপনি জাকির নায়েক, আপনি রাজশাহী ইউনিভার্সিটির জাকির নায়েক, আপনি প্রত্যেকে। আর হিম্মত করবেন, আপনারা সাহস রাখবেন। কোনো রাজু ভাস্কর্যে, কোনো প্রতীকী জায়গায় দাঁড়িয়ে আপনাকে কেউ যদি গালাগালি করে, আপনি সহ্য করবেন। আপনার দলকে কেউ গালাগালি করলে সহ্য করবেন, কোনো কাউন্টার করবেন না। যত গালাগালি, যত মানববন্ধন করুক, স্লোগান দিক, আপনাকে যত ট্যাগ লাগাক, আপনাকে গালাগালি দিচ্ছে, প্রতিশোধ নেবেন না, ঠিক আছে? মাফ করে দিবেন, ক্ষমা করবেন, এবং সন্ধ্যাবেলা বিকালবেলা তাকে ক্যান্টিনে গিয়ে চায়ের দাওয়াত দিয়ে তাকে চা খাওয়াবেন। কিন্তু ভারতের এজেন্ডা নিয়ে যে যেখানে দাঁড়াবে সেখানে তাকে থাপড়াতে কাল লাল করে করে একেবারে পদ্মার উপরে মুর্শিদত পাঠিয়ে দিবেন তাকে। আমি স্পষ্ট আজকে বলে দিচ্ছি, কালকে যারা ৭১ হাতিয়ার জোরুক আরেকবার, এরপরে রবীন্দ্রসঙ্গীতকে প্রমোট করতেছে, এটা আমি এই কথাটা আমি কেউ যদি আমাকে সমর্থন না করে আমি একা বলে যাব। এখানে তাদের উদ্দেশ্য কি? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, এটা ভারতের একটা হাত ভেঙে গেল বাংলাদেশের, কথা ঠিক কিনা?
এখানে তো রাজনীতি কোনো কনস্পাইরেসি নেই, অন্যরা ভয় পাচ্ছে এরপর অন্য দল নিষিদ্ধ হয় কিনা, এক এক দল, এটা চোরের মানে পুলিশ আর কি, ঠিক আছে। এখন আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদের সব জানলা বন্ধ করতে হবে। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে এটা বাংলাদেশের একটা সুরক্ষার জায়গা তৈরি হওয়া, সুরক্ষার জায়গা। তার মানে আমরা এমনকি হেফাজত ইসলামও আমি বলতেছি না যে হেফাজত ইসলাম দলটা ক্ষমতায় আসুক, আমি স্পষ্ট বলতেছি আমি চাই ইসলাম ক্ষমতায় আসুক, কথা ঠিক কিনা? জামাত ইসলামীকে বলবো তারাও যেন এইভাবে মেসেজ দেয় যে জামাত ইসলামী ক্ষমতায় না, ইসলাম ক্ষমতায় আসুক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, শিক্ষাবিদ এবং দার্শনিক এবং অর্থনীতিবিদ। 2 দিন আগে আমি অর্থনীতিবিদ নিয়ে একটা পোস্ট করেছিলাম, শায়েকের নামের পাশে অর্থনীতিবিদ লাগিয়েছিলাম। তো রাজশাহী ইউনিভার্সিটির বটতলার অর্থনীতিবিদ যারা আছে সবাই পেছনে লেগেছিল। তো শায়েক শুধুমাত্র অর্থনীতিবিদ না, তিনি একজন ইতিহাসবিদ, তিনি একজন রাজনীতিবিদ, তিনি একজন কূটনীতিবিদ। তার দার্সে একদিন বসে দেখবেন তার অর্থনীতি নিয়ে কত সুন্দর কাজ করা আছে। আমার কাছে কাজ শুনতে চাইছে, তা আমি বলছি বিনয়ের সাথে আদবের সাথে হাঁটু গেড়ে দার্সে বসে জানতে হবে। খারাপ বলেছি ভাই? তো এই জন্য কমেন্টে কাজ জানা সম্ভব না, কাজ জানতে হলে ময়দানে যাইতে হবে, জায়গায় যাইতে হবে, শায়েকের কাছে আসতে হবে। তো এই পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন বিশিষ্ট গবেষক, চিন্তাবিদ এবং দার্শনিক। সুদূর লালখান থেকে চট্টগ্রাম থেকে আগমন করেছেন মাজলুমে রাহবার শাইখনা হারুন ইজহার হাফিজাহুল্লাহ। শায়েখ উম্মার সংকট এবং করণীয় সম্পর্কে ছাত্র জনতা এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভাইরা এসেছেন সবার সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت به الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. وعن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما فقال هذا هو الصراط المستقيم ثم خط خطوطا عن يمين وشمال فقال هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون.
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. وعن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بنفسه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার একমাত্র প্রশংসা, তিনি আমাদেরকে সর্বোত্তম জায়গায় এবং সর্বোত্তম মিশন নিয়ে এখানে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে এবং আখিরাতে দুনিয়াতে মসজিদের চেয়ে উত্তম কোনো জায়গা আর হতে পারে না। আমরা আমাদের আত্মপরিচয়ের সন্ধান খুঁজে পাচ্ছি শহীদ মিনারে, সেমিনার হলে, রাজপথে, অথচ যে জায়গায় আমরা বসে আছি এই জায়গাটা হচ্ছে এটা কেবল আমাদের আধ্যাত্মিক যে সুখ এবং শান্তি শুধু সেটা না, এটা আমাদের আত্মপরিচয়ের জায়গা মসজিদ। কারণ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই প্রথম এই ভিত্তি স্তর স্থাপন করেছিলেন কাবাতুল্লাহর, যখন সেটা একবার ধূলিসাৎ হয়ে গিয়েছিল আবার মাটি থেকে বের করে আবার তিনি জাতির সামনে আমাদের ঠিকানার বিনির্মাণ করলেন। কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আওয়ালা বাইতু উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা নির্মিত হয়েছে সেটা হচ্ছে বাইতুল্লাহ, কাবাতুল্লাহ। সুতরাং সংসদ ভবন এটা আমাদের পরবর্তী ঠিকানা, ইউনিভার্সিটি এগুলো আমাদের পরবর্তী ঠিকানা, আমাদের বাড়িঘর এটা আমাদের পরবর্তী ঠিকানা। এরপরে কিছু কালচারাল যে সেকুলার মুনাফিকের যে স্তম্ভগুলো আমরা তৈরি করেছি এগুলো তো আমাদের ঠিকানাই না। এগুলো মসজিদ হচ্ছে আমাদের মূল জায়গা, এটা আমার আত্মপরিচয়ের জায়গা। আমাদের ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা অনেকে আছেন যারা এখানে সমাবেত হননি, আমি ওনাদের উদ্দেশ্য বলে দিচ্ছি যে আজকে আমরা এখানে বিজয়ের আজান দেওয়ার জন্য এসেছি। যে হাসিনা মুক্ত হয়ে গেছে আমরা বিজয়ী সেটা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামী 40-50 বছরের ভিতর আপনারা দেখবেন এই রাজশাহীর মসজিদের এই জায়গাতেই বসে বিচারক পুরো অঞ্চলের বিচারিক কার্য তিনি পরিচালনা করতেছেন এখানে বসে ইনশাআল্লাহ আজিজ। এটা আমি কোত্থেকে বলতেছি? এটা আমি আমার 1500 বছর আগের ইতিহাস থেকে বলতেছি কথাটা। এটা আমি কোত্থেকে বলতেছি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে যে বিজয়ের ঘোষণা দিয়ে রাখছেন আখেরি জামানার উম্মতদের জন্য যে তারা বিজয়ী হবে, সেই ঘোষণাকে ধরেই আমি কথাটা বলতেছি। এবং এটা আমি কোত্থেকে বলতেছি? আমার জিওপলিটিক্সের যে নর্মাল কমন সেন্স, যেটা আমাদের মধ্যে কমন সেন্স কেন নাই? পারিপার্শ্বিকতার কারণে। আমরা যখন পড়তে বসি তখন আমরা ওরিয়েন্টালিস্টদের পড়ালেখা পড়ি। আমরা যখন এই লাইব্রেরিতে আমি ঢুকেছিলাম, বিশাল লাইব্রেরি, সমৃদ্ধ একটা বড় লাইব্রেরি, এখানে ইসলামের মূল সোর্সগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্টদের একেবারে মৌলিক সোর্সগুলো। তো আমরা ওরিয়েন্টালিস্টের সোর্স নিয়ে আমরা প্রাচ্যবিদদের গবেষণা পড়ে আমরা বুদ্ধিজীবী হয়েছি। এরপরে তাদের পশ্চিমাদের যে মিডিয়া সেটা শুনে শুনে আমরা বিভ্রান্ত হচ্ছি আমরা। তো এই অবস্থায় আমাদের গবেষণায় যেখানে গলত, গবেষণার মধ্যে একটা তাবেদারি, যেখানে আমাদের প্রচারণা বা প্রপাগান্ডার মধ্যে যেখানে একটা তাবেদারি, এই তাবেদারি এনভায়রনমেন্টে আমরা কিভাবে আমাদের নিজেদের ইতিহাস থেকে চেতনা নিয়ে বলতে পারবো যে এই রাজশাহী এই মসজিদে এখানে বসেই আবার ইসলাম এই অঞ্চলের আশেপাশে ভারত মুর্শিদাবাদ এর বিচার ব্যবস্থা কিন্তু এখান থেকে চলবে ইনশাআল্লাহ আজিজ। কোনো সীমানা নিবানা থাকবে না ইনশাআল্লাহ আজিজ। এই কথাগুলো আমাদের ইসলামপন্থীরা বলতে না পারাটাই হচ্ছে আমাদের জন্য মুসিবত। আমাদের ইসলামপন্থীদের উচিত, এই মোদি যেভাবে তার মিশনকে প্রকাশ্য করেছে, নেতানিয়াহু তার মিশনকে প্রকাশ্য ঘোষণা করেছে, ট্রাম্প তার মিশনকে প্রকাশ্য ঘোষণা করেছে, আমাদের উচিত হচ্ছে আমাদের কোরআনিক মিশনটাকে প্রকাশ্য তুলে দেওয়া। এটার দ্বারা কি হবে? আমাদের নিজেদের যে বিশাল যে জনগোষ্ঠী তারা আমাদের সঠিক বার্তাটা পাবে। হয়তো আজকে আমরা একটা ক্রাইসিসে আছি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আসবে সেটা ইনশাআল্লাহ আরও বিশুদ্ধ হবে, আরও পিওর হবে, এবং তারও আমাদের চেয়ে আরও বেশি প্রজ্ঞা এবং সাহসের অধিকার হবে ইনশাআল্লাহ আজিজ।
এবং তাদের মধ্যে ওই মুনাফিকি তাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এগুলো কোনো আপনাদেরকে আমি উৎসাহিত করার জন্য কিছু গরম গরম কথা বলছি সেটা না। আমি যা বলি আমার হৃদয় থেকে বলি, আমি চেষ্টা করি। আমি গুণাগার মানুষ, কিন্তু আমার কথা এবং কাজের সাথে আমি একটু ব্যালেন্স রাখার চেষ্টা করি। আমি অন্তঃসার শূন্য কোনো কথা আমার পক্ষে বলা সম্ভব না। सतम गरों के सामने कभी सर झुका है न कभी सर झुकेगा, शिआर सादक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। এটা হচ্ছে আমাদের মোটামুটি বৈশিষ্ট্য। এটা আমরা কোত্থেকে শিখেছি? এটা আমরা আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখেছি। আমাদের মোটিভেশনটা হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ। আমি আমার শৈশব শুরু করেছি একদম হেকায়েতে সাহাবা, একটা কিতাব আছে হযরত মাওলানা শেখুল হাদিস জাকির রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এটা আমি একদিকে ক্লাস 2-3 পড়তেছি, বাংলা সাহিত্য, নজরুল গান, আরও তো ইত্যাদি ইত্যাদি, একদম ছোটো ছিলাম। একদম সেম ওই বয়সে আমি হেকায়েতে সাহাবা পড়েছিলাম। আল্লামা জুনায়েদ বাবনগরীর নিজে ওনার আপন বোনের জামাই, উনি একজন বড় বুদ্ধিজীবী ছিলেন এবং ঠিক ইউনিভার্সিটি কলেজের এই বিষয় নিয়ে উনি কাজ করতেন, মাওলানা জাফর সাদেক। এবং তাফসীর মারুফুল কোরআনের যে অনুবাদ, তার মধ্যে বেশিরভাগ অনুবাদ ছিল তার, যদিও সেটা মাওলানা মহিউদ্দিন খান সাহেবের নামে হয়েছে, কিন্তু তার মহিউদ্দিন খান সাহেবের তত্ত্বাবধানেই তিনিই মূলত বড় অনুবাদক ছিলেন মারুফুল কোরআন তাফসীরের। তিনি আমার শৈশবকালের শিক্ষক ছিলেন এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ জমিদুল্লাহ মসজিদের তিনি ইমাম ছিলেন বহুদিন। তো কিছু আধুনিক পড়াশোনা একদম ছোটোবেলায় হয়েছে আমাদের। তো বাংলা সাহিত্য সংস্কৃতি, ইংরেজি ছোট্ট কিছু সাহিত্য সংস্কৃতি, এগুলো আমাদের মননকে প্রভাবিত করতে পারে নাই, কারণ আমাদেরকে বরাবরই আমাদের শিক্ষকদের সাহাবাদের জীবনী, সিরত, কোরআন, এগুলো আমাদের মন মানসিকতাকে প্রভাবিত করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসে কিন্তু আমাদের শুধু সেকুলারিজমকে একতরফা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাকে সাবেক এই ফেসিস্ট সরকারের এই মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারা তখন ক্ষমতা চলে আসলো। আমরা তো আর, তারাও কল্পনা করেন, আমরাও কল্পনা করি নাই যে তারা এইভাবে বিতাড়িত হবে। সে পলাতক, পালিয়ে গেছে এখন হিন্দুস্তানে। তো আমি তার সাথে দাওয়াতের উদ্দেশ্যে দেখা করেছি। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। আমি ওনাকে বললাম যে, বলছি অনেক মডিউল তাকে দিয়েছি, অনেকগুলো তাকে পেশ করেছি সে উচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য। তো তিনি আমাকে বললেন, বারবার 2 ঘন্টার মিটিংয়ে বারবার চাপ দিচ্ছিল যে আপনারা এসএসসি পর্যন্ত আপনারা এটা মেনে নেন আমাদের সিলেবাসটাকে। মানে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম আর কি এখানে, তো আপনারা এটা মেনে নেন, এটা মেনে নিলে আপনাদের জন্য ভালো। তাই বললাম ঠিক আছে, আপনারা যদি এটা জাতীয়করণ করতে চান, ইনক্লুসিভ যদি করতে চান, তাহলে আমি ওনার মুখেরও বলছি যে আপনাকে সেকুলারিজম বাদ দিতে হবে আপনাকে এখান থেকে। তো ওইটা বাদ দিলে তখন আমরা এটা নিয়ে নিব, অভিন্ন সিলেবাস হবে, ইউনিফর্ম সিলেবাস, সমস্যা নেই, নিতে পারবো। তো এটা বলার সাথে সাথে সেকুলারিজম শব্দ বলার সাথে সাথে একদম সেটা নিতে পারে নাই। আবারও বলতেছে, আমি তখন আবারও বললাম যে সেকুলারিজম বাদ দিতে হবে এখানে। যখন সে বারবার রিপিট করতেছেন, আমি বললাম যে সেকুলারিজমের উৎকট গন্ধ, এটা নিয়ে আমরা কখনো ইসলামকে আমরা এখানে সমন্বিত করতে পারবো না। যে আমাদের এই প্রজন্মটা গড়ে উঠতেছে একটা সেকুলার এই শিক্ষা এবং গান দিয়ে। বাংলাদেশের মাটিতে আজকে এই ভাই যে একটা এখানে সঙ্গীত গাইলেন, আমি প্রথমত এই ভাইকে বলবো, উনি যেন এই সঙ্গীতটা শেষ রাতে উঠে আল্লাহর জন্য একাকে নিবেদন করে মাঝে মাঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের যে প্র্যাকটিস তার ছিল, শেষ রাতে উঠতেন। মাঝখানে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, দিন বিজয়ের স্বপ্ন আপনারা দেখেন কিনা সবাই? আপনারা দিন বিজয়ের স্বপ্ন দেখেন তো সবাই? কিছু কিছু ভাই মনে দেখে না, মনে এরা হতাশ, বলে কেমনে দিন, ওদিকে মোদি, ওদিকে ট্রাম্প, ওদিকে নেতানিয়াহু, এদিকে আবার হাসিনা কোন সময় টুস করে ঢুকে যায় আবার, হ্যাঁ, এদিকে আবার নারীবাদীরা, এদিকে কমিশন, আবার এনসিপিকে আবার কেমনে বুঝ দিব। তো হ্যাঁ ভাই, সমস্ত তাগুতপন্থা একেবারে মাটির সাথে মিশে যাবে। ইসলামী দাওয়াতকে যদি আপনি যদি কী করতে পারেন, সামনে নিয়ে আসতে পারেন, এরাই চলে আসবে আপনার। সব মুশরিক কাফের দলগুলো ইসলাম গ্রহণ করছে কিনা, কিছুর সাথে বদরের ময়দানে বোঝাপড়া হবে নিঃসন্দেহে। এটা মোদির সাথে বোঝাপড়া বদরের ময়দানে হবে, ট্রাম্পের সাথে ইসরায়েলের সাথে বোঝাপড়া বদরের ময়দানে, তবুকের ময়দানে, ওহদের ময়দানে হবে ইনশাআল্লাহ। এটা চূড়ান্ত কথা। বাকি অন্য যারা আসবে এরা দলে দলে ঢুকে যাবে ইসলামের পথে। এইগুলো তো দেশীয় সেকুলার গরিব সেকুলারদেরকে গণার কোনো সময় নেই আমাদের। হ্যাঁ, এগুলো এই সমস্ত হিসাবেই আনি না এদেরকে। আর হিম্মত করবেন আপনারা, সাহস রাখবেন। কোনো রাজু ভাস্কর্যে কোনো প্রতীকী জায়গায় দাঁড়িয়ে আপনাকে যদি গালাগালি করে আপনি সহ্য করবেন।
আপনার দলকে কেউ গালাগালি করলে সহ্য করবেন, কোনো কাউন্টার করবেন না। যত গালাগালি হোক, যত মানববন্ধন করুক, স্লোগান দিক, আপনাকে যত ট্যাগ লাগাক, আপনাকে গালাগালি দিচ্ছে, প্রতিশোধ নেবেন না, ঠিক আছে? মাফ করে দিবেন, ক্ষমা করবেন, এবং সন্ধ্যাবেলা বিকালবেলা তাকে ক্যান্টিনে গিয়ে চায়ের দাওয়াত দিয়ে তাকে চা খাওয়াবেন। কিন্তু ভারতের এজেন্ডা নিয়ে যে যেখানে দাঁড়াবে সেখানে তাকে থাপড়াতে কাল লাল করে করে একেবারে পদ্মার উপরে মুর্শিদত পাঠিয়ে দিবেন তাকে। আমি স্পষ্ট আজকে বলে দিচ্ছি, কালকে যারা 71 হাতিয়ার জোরুক আরেকবার, এরপরে রবীন্দ্রসঙ্গীতকে প্রমোট করতেছে, এটা আমি এই কথাটা আমি কেউ যদি আমাকে সমর্থন না করে আমি একা বলে যাব। এখানে তাদের উদ্দেশ্য কি? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, এটা ভারতের একটা হাত ভেঙে গেল বাংলাদেশের, কথা ঠিক কিনা? এখানে তো রাজনীতি কোনো কনস্পাইরেসি নেই, অন্যরা ভয় পাচ্ছে এরপর অন্য দল নিষিদ্ধ হয় কিনা, এক দল, এটা চোরের মানে পুলিশ আর কি, ঠিক আছে? এখন আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদের সব জানলা বন্ধ করতে হবে। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে এটা বাংলাদেশের একটা সুরক্ষার জায়গা তৈরি হওয়া, সুরক্ষার জায়গায়। তার মানে আমরা এমনকি হেফাজতে ইসলামও আমি বলতেছি না যে হেফাজতে ইসলাম দলটা ক্ষমতায় আসুক, আমি স্পষ্ট বলতেছি আমি চাই ইসলাম ক্ষমতায় আসুক, কথা ঠিক কিনা? জামাত ইসলামীকে বলবো তারাও যেন এইভাবে মেসেজ দেয় যে জামাত ইসলামী ক্ষমতায় না, ইসলাম ক্ষমতায় আসুক। আমি আমার দলের যুগ্ম মহাসচিব, আমি একদম পাওয়ারফুল একজন দায়িত্বশীল সংগঠনের নীতি নির্ধারক দায়িত্বশীল, আমি একদম প্রতিষ্ঠাকালীন দায়িত্বে আছি সংগঠন। আমি আপনাদেরকে বলতেছি, আমি হেফাজতে ইসলামের নামে যদি আমার পারিবারিক যে অবস্থান আপনারা অনেকে হয়তো জানেন, আমি বাঁশখালীতে আমি যদি কাউন্টার দিয়ে আমি যদি নির্বাচনকে সামনে এমপি ইলেকশন যদি দাঁড়াই, একেবারে মানে হাড্ডাহাড্ডি লড়াই করে আমি হয়তো জিতবো, অথবা খুব বিপুল ভোটে আমি মোটামুটি পরাজিত হব, দুটোতে একটা হবে। মানে বিপুল ভোটে, অর্থাৎ বিপুল বুট পেয়ে স্বল্প ব্যবধানে কিন্তু হয়তো পরাজিত হবে, এরকম একটা আমার শক্ত অবস্থান আছে আমাদের, একবার পারিবারিকভাবে সেটা। আবার সেখানে লিডারশিপের শূন্যতা আছে এখানে, কিন্তু আমি তো ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছি না। কিন্তু আমি আমার দলকে আমি ক্ষমতা নামার করবো না, কথা পরিষ্কার। আমি আমার অবস্থানকে ক্লিয়ার করে দিলাম, আমি বা আমার দল আমরা ক্ষমতার স্বপ্ন আমরা দেখি না, কিন্তু ইসলামকে বরাবরই আমরা প্রতি নিঃশ্বাসে ইসলামের ক্ষমতার স্বপ্ন আমরা দেখি আমরা। সুতরাং এই অঞ্চলে কেউ যদি আমাকে গালি দেয়, আমার দলকে গালি দেয়, আমাদেরকে বরদাস্ত করতে হবে, প্রতিশোধ নেওয়া যাবে না। এটা কোরআন কারিমে পরিষ্কার লেখা আছে। ইসলামী দাওয়াতের মূলনীতি হলো যে আপনি আপনার লক্ষ্যকে সামনে রেখে আগাবেন। হে নবী মুহাম্মদ, বারবার ওনাকে আল্লাহ এটা মোটিভেশন করেছেন, আপনার লক্ষ্যকে সামনে রেখে আপনি আগাতে থাকবেন। ডানে বামে কি রিয়াকশন হচ্ছে, কি প্রতিক্রিয়া হচ্ছে, সেটা নিয়ে আপনি মুঠো তার জবাব কাউন্টার করবেন না আপনি। বর্তমানে আমরা ইসলামপন্থীরা ফেসবুকে কমেন্টে আমরা একেবারে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া আমরা লিপ্ত। আমাকে জঙ্গি বলছে তো কী হয়েছে, আমার রাজাকের বলুক, সমস্যা কি, যেটা বলুক, হ্যাঁ আমি আমার মিশনের দিকে আমি আগাতে থাকবো এবং আমি ক্ষমা করব। আমি কি করব, আমি আপনাদের এটা একটু লাগতেছে, এটা মানে ক্ষমাটা আসলে হ্যাঁ গরম সব তরুণ প্রজন্ম মধ্যে গেলে এখানে তবলিগ জামাতে বুড়ো হলে সবাই ইনশাআল্লাহ বলতে চলে। ক্ষমা, তারুণ্যের অবস্থায় ক্ষমা করতে পারা এটা অনেক বড় জিনিস। হ্যাঁ, আমি এই বাংলাদেশ সরকার কিছু দালাল পুলিশ অফিসারকে গলা টিপি ধরতেছি ইনশাআল্লাহ। একটারে ঢুকেছি এই আইসিডিতে যুদ্ধ অপরাধের ইয়েতে, এক খুনিকে ওর ইনশাআল্লাহ বাঁচার কোনো উপায় নেই ইনশাআল্লাহ, একটা খুনি বাঁচতে পারবে না এখানে। এই লোকগুলো কিন্তু আমার গায়ে টোকাও দেয় নাই, আমার গায়ে কি দেয়, টোকাও দেয় না, আমি চিনিও না এদেরকে। কিন্তু আমার ভাইকে খুন করেছে, আমার ভাই থেকে গুম করেছে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। পক্ষান্তরে কিছু অফিসার আমাকে মেরে হাঁটু ভেঙে ফেলছে, আমার একেবারে বাম পাশের হাঁটুটা একেবারে ভেঙে দিয়ে দিয়েছে আমার, মারতে আমাকে। ওই অফিসারকে আমি ক্ষমা করে দিছি। কি করে দিছি আমি? কেন ক্ষমা করছি? সে ইসলামের দিকে সে প্রত্যাবর্তন করতেছে সে, এবং সে খুব বড় ধরনের ভারতীয় কোনো এজেন্ট বা দূষণ এরকম ছিল না, আর ডাইরেক্ট সে গুম খুন ছিল না। আওয়ামী লীগের ওই সময় ওই মস্তানি স্বভাবের ওই জায়গা থেকে সে আমাদের এই গুন্ডামিগুলো করেছে। আরও কিছু অফিসারদেরকে আমরা ক্ষমা করেছি, কিন্তু এই অফিসারগুলো জুলুমের সাথে যুক্ত থাকা সত্ত্বেও আমরা তাদেরকে ক্ষমা করেছি। সরাসরি জুলুম করে না, কিন্তু ইসলামের ক্ষতি করছে, আমরা এদের ক্ষমা করিনি। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা ইউনিভার্সিটিতে কাজ করতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইসব জায়গাগুলোর সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একেবারে প্রতিষ্ঠা হয়েছে আমাদের ফজলুল কাদের চৌধুরী, যিনি আমার শ্বশুরের একবার আপন চাচাতো ভাই, আপন ফুফুতো ভাই, মামতো ফুফুতো ভাই। তো এবং আমাদের চট্টগ্রামের 2-3টা পরিবারের মধ্যে ফজলুল কাদের চৌধুরী এবং আমার দাদা
দত্ত পরিবার চট্টগ্রাম বিখ্যাত দুইটা ছিল সম্পর্ক ছিল। তো আমার বাবা সবসময় ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতেন এবং তিনি নিয়মিত সেখানে ট্রেনার ছিলেন এবং আলোচনা রাখতেন। আমি পারিবারিক পরিচয় দিচ্ছি এই জন্য যে অনেকে আমার হুজুর একটা ঘুর থেকে আসছে, সে ইউনিভার্সিটির পরিবেশ কী বুঝে, সে এখানকার এনভায়রনমেন্ট কী বুঝে, এখানকার সুর কী বুঝে। এই ইউনিভার্সিটি জন্ম দিয়েছে তো আমাদের পরিবার থেকে, ঠিক আছে। ডক্টর মনিরুদ্দিন আহমদ খান সাহেব রহিমাহুল্লাহ তাআলা সবচেয়ে বড় দার্শনিক বাংলাদেশে, চিরাং বিশ্ববিদ্যালয় একদম প্রতিষ্ঠাকালীন যে আপনার ডক্টর করিম সাহেব যিনি ভিসি ছিলেন, একবার সব এরা প্রতিষ্ঠাকালীন বড় বড় ব্যক্তি, আমার দাদার ডাইরেক্ট ছাত্র ছিলেন। তো আমরা কিন্তু, আমার বাবা আলেম, কিন্তু আমার দাদা এরা কিন্তু আলেম ছিলেন, এরা সব ব্রিটিশপন্থী ছিলেন, সবাই ইংরেজি শিক্ষিত ছিলেন। আমার দাদা কলিকাতাতে পড়ালেখা করছেন, বিদেশে পড়ালেখা করছেন, পরে গিয়ে তিনি ইউনিভার্সিটিতে ফ্রি ম্যাক্সিং এবং নামাজের একটা বিষয় নিয়ে এই ঠিক আপনাদের মতো, আপনারা যেভাবে আপনারা স্ট্রাগল করতেছেন, আপনাদের লড়াই তো আপনাদের পরিবার থেকে, কিন্তু এ দাড়ি কেউ রাখছেন এই জঙ্গিবাদ। প্রথম মা সন্দেহ করতেছে আপনাকে, বাবা সন্দেহ করতেছে, বোন সন্দেহ করতেছে, ভাইয়া তুই তো কী করো, তুই তো জঙ্গি, এরকম বোন বলতেছে এটা, অথবা বোন বোরকা করার কারণে ভাই তাকে হয়তো বলতেছে এভাবে। এটা পরিবারের ভিতর থেকে শুরু হচ্ছে। এরপরে ইনস্টিটিউশনে গিয়ে একটা সন্দেহের একটা প্রবণতা তৈরি হয়, সাসপেকশন তৈরি হয়। তো এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো আমাদের পূর্বসূরীরা করছে। আমার দাদা এরকম একটা চ্যালেঞ্জে পড়ে গিয়েছিলেন, সে ব্রিটিশ আমলে যখন উনি পড়ালেখা করতেছিলেন, তখন এই লড়াইয়ে ফাইট করে তিনি রাগ করে তিনি ওখান থেকে বের হয়ে আশরাফ আলী থানভীর কাছে চলে গিয়েছিলেন। আমার দাদা যদি আশরাফ আলী থানভীর কাছে না যেতেন, তাহলে আমি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার দাদার আওয়ামী বা বিএনপি উত্তরসূরি হয়ে এখানে লিখতে দিতে আসতাম। আমি আজকে অন্যরকম একটা এক্সপ্রেশন নিয়ে আসতাম, কারণ যেভাবে পরিবারটা গড়ে উঠতেছিল আমাদের, হঠাৎ করে আল্লাহ পাক হেদায়েত দিয়ে ফেলছেন আমার দাদাকে। হেদায়েত দেওয়াতে আলহামদুলিল্লাহ আমরা একটা সঠিক পথে আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই ধৈর্য ধরে আমরা কাজ করব। কিছু ক্রিয়া প্রতিক্রিয়া বাংলাদেশও হচ্ছে, ওই জায়গাতে আমি কথাটা বলতেছিলাম। আপনারা ক্ষমা পরিবেশ কায়েম করবেন, দাওয়াতের পরিবেশ কায়েম করবেন, আঘাত করলেও ক্ষমা করে দিবেন। কিন্তু যখন পরিকল্পিতভাবে কনস্পাইরেসি করে কেউ যখন নাকি সেকুলার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, ওই বিষয়টা কিন্তু আর আমার ইন্ডিভিজুয়াল বিষয় কিন্তু আর না, আমার স্বার্থের বিষয় না। আমার উপর যখন আঘাত আসবে আমি ক্ষমা করব, কিন্তু ইসলামকে দমানোর, রবীন্দ্রনাথকে খোদা বানানোর যদি চক্রান্ত হয়ে থাকে, যেখানে পাবেন সেখানে থেকে প্রতিহত করা আমার ইমানের দায়িত্ব, আপনার ইমানের দায়িত্ব আপনার। আপনারা হিম্মত রাখবেন, সাহস রাখবেন, আপনারা এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের যদি আমার ভালো না লাগে, আমার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিক, আপনার করুক, অভিযোগ তুলুক, ব্লেম থাকলে সেটা বলুক, আর্গুমেন্ট করুক, প্রস্তাবনা দিতে পারে, পর্যবেক্ষণ দিতে পারে। কিন্তু এই যে বাংলাদেশে আবার কিন্তু শাহবাগ উঁকি মারতেছে কিন্তু আবার আসার জন্য, সবাই সাবধান থাকতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ইসলামপন্থীদের মধ্যে পরস্পর যেন ভুল বুঝাবো যেন না হয়, সবাইকে একটু স্পেস দিতে হবে এখানে। এগুলো আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিগত 8-9 মাসে যেটা দেখা গেছে, গোয়েন্দা সংস্থা যে ক্ষতিটা করে নাই, আওয়ামী লীগ যেটা করার সুযোগ নাই, দেখা যায় ইসলামপন্থীরা এক ধারা আরেক ধারাকে স্পেস দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সংগীনতার পরিচয় দিয়েছেন। এখানে দুদিকেই হয়তো দোষ থাকতে পারে। যারা নিজেদেরকে মডারেট মনে করি, তারা হয়তো মনে করতেছে একটু কৌশল, তারাই বিজয়ী হবেন। যারা নিজেদেরকে বিশুদ্ধবাদী মনে করি, তারা হয়তো বিশুদ্ধবাদী বয়ানের পাশাপাশি তাদের অ্যাপ্রোচের মধ্যে তাদের হয়তো অ্যাটাক করেছেন, হয়তো এটাকে একটু বোঝাপড়া জায়গায় আসতে হবে। আমি যেমন ব্যক্তিগত, আমি গণতন্ত্রের বিষয়ে আমি একমত না। এটা একটা আন্তর্জাতিক প্রতারণা। এখানে বারবার ইসলামকে দুঃখ দেওয়া হয়, এখানে ইসলামের কোনো কল্যাণ নাই। এটা আন্তর্জাতিক বৈশ্বিক যে ব্যবস্থা, তারই কিন্তু ফায়দা কিন্তু, এবং তারা এমন একটা ম্যানুফ্যাকচার্ড ইসলাম এখানে তৈরি করেছে, একটা ফিল্টারিং ইসলাম তৈরি করেছে তাদের নিজেদের মতো, যেটা আমেরিকার সাথে খাপ খেতে পারে। যেটা এই ইসলামকে আমরা চাই, ইসলাম যেটা ভারতের সাথে খাপ খাবে, আমেরিকার সাথে খাপ খাবে। হ্যাঁ, আপনি সবসময় আমেরিকা যেতে পারবেন, ভিসা পাবেন, সব পাবেন, ইসলামের কথা ওখানে গিয়ে ওয়াজও করতে পারবেন, আপনি সমস্যা হবে না। এরকম একটা ইসলাম তাদের আছে। র্যান্ড কর্পোরেশনের ইসলাম, র্যান্ড কর্পোরেশন এই রিপোর্টটা ছেপেছিল 2007 সালে, এবং র্যান্ডের মুসলিম বিশ্বের সদর দপ্তর হচ্ছে কাতারে। তো আমি আমার পারিবারিক কারণে, আমার বাবার কারণে আমি কাতার বারবার যাওয়া হয়। যেই বছর র্যান্ড এটা ঘোষণা দিয়েছে, ওই বছরেই আমি, এর পরের বছর বা এই বছর আমি কাতার সফর করেছিলাম। এবং আমি প্রচুর, কাতার একটা একাডেমিক পড়াশোনার ভালো পরিবেশ, কাতার ইউনিভার্সিটি আছে, লাইব্রেরি আছে, স্কলার অনেক বেশি। সৌদি আরবে আমিরাতে স্কলার কম, কিন্তু কাতারে প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল স্কলার, হাই প্রোফাইল স্কলাররা কাতারে রয়েছেন। অনেকের সাথে আমাদের সম্পর্ক, এবং তার মধ্যে একজন ডাইরেক্ট সরাসরি আমার ওস্তাদ, সরাসরি আমার ওস্তাদ, বহুদিন তার কাছে পড়েছি, অনেক বড় মাপের ওস্তাদ। তো আমি
মার্কেটে গিয়ে রিপোর্টটি সংগ্রহ করছে, র্যান্ড কর্পোরেশনের রিপোর্ট, পরিষ্কার লেখা আছে সেখানে যে আমেরিকা ইসলামকে কি করতে চায়, স্পেস দিতে চায়। আমেরিকাও ইসলামকে বাস্তবায়ন চায়, কিন্তু লেখা আছে পরিষ্কার। এটার নাম দিছে আল ইসলামুল মুতাদিল আরবিতে, এবং নিচে লেখা আছে মডারেট ইসলাম, পরিষ্কার লেখা একদম। তো ওই ইসলামটা আমেরিকাও কিন্তু চায়। আর ভারতীয়দের এগুলো হচ্ছে আরো একটু গরিব আমেরিকার চেয়ে। আমেরিকা স্মার্ট, আমেরিকার র্যান্ড কর্পোরেশন স্মার্ট। আল ইসলামুল মুতাদিল শব্দের শুনতে কিন্তু মজা লাগবে, এটা মডার্ন ইসলাম। আর ভারতীয়রা যদি গরিব, টার্মটাও গরিব, এটা হচ্ছে সুফিবাদী ইসলাম চাই আমরা। এটাও আমার কাছে আছে, ভারতীয়দের এগুলো রিপোর্টগুলো আছে এখানে। তারাও কিন্তু দেশে খেদমত করবে, মাজার খেদমত করবে, ওই যে গাছ টাছ দরবেশের কত বছর আগের বরকতের গাছ, এগুলো খেদমত করবে। হ্যাঁ, এই ইসলামটাকে তারা প্রমোট করতে চায়। তো আমেরিকান এজেন্ডা হলো একটু স্মার্ট মডার্ন এজেন্ডা ইসলামের, আর ভারতের এজেন্ডা হচ্ছে একটু ইয়ে টাইপের। আমরা যেন এদের খপ্পরে যেন পা না দিই, আমরা যেন ওদের খপ্পরে পা না দিই। আমরা দিল্লির সাথে আমরা আপোষ করি নাই, ভ্রান্ত সুফিজমের সাথে আপোষ করি নাই। আমাদের উচিত গণতন্ত্রের প্রশ্ন, আমাদেরকে প্রশ্ন উৎক্ষেপণ করা। আমি যতই নিজেকে লিবারেল প্রমাণ করতে চাই না কেন, যতই নিজেকে আমি মডার্ন প্রমাণ করতে চাই না কেন, ওরা কিন্তু কোনোদিন আমাকে ছাড় দিবে না, কোনোদিন আমাকে ছাড় দিবে না। ইখওয়ানুল মুসলিমিনকে ছাড় দিয়েছে, তারা ছাড় দেয় নাই। একে পার্টিকে তারা ছাড় দিচ্ছে, আর দোকানকে দিচ্ছে না। অনেক কৌশল করে তিনি ইসরায়েলের সাথে চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হয়েছেন তিনি। অবশ্য রসুল্লাহ সিরতের হয়তো খরচ, ওনার একটা ব্যাখ্যা আছে, উনি রসুল্লাহ মদিনা থেকে গিয়ে ইহুদের সাথে চুক্তি করছেন। যাই হোক, আমি ওইটা অন্য সেমিনারে অন্য অডিয়েন্সে বলবো। উনি অলরেডি চুক্তি আছে ওনার সাথে, এই চুক্তির বদলে ঠিকই আছেন। এখন আমরাও কি বাংলাদেশ ইসলামকে টিকে রাখার জন্য ইসরায়েলের সাথে আমরা চুক্তি করবো? আমরা সুতরাং নিজেদের পায়ের তলাকে মজবুত করতে হবে। তো আমি বর্তমান সময়ের ক্রিয়া প্রতিক্রিয়ার সামনে রেখে কিছু কথা বললাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। এবার আমি একটু মূল কথায় আসি। যেহেতু ইউনিভার্সিটির পরিবেশ, সেজন্য আপনাদেরকে আমি দুটো বিষয় বলছি এখানে। একদিকে ক্ষমা, ইস্যু যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে, এটা আপনার প্রজ্ঞার পরিচয়, কৌশলের পরিচয় হবে, আপনার মানবতাবোধের পরিচয় হবে। ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে অ্যাভয়েড করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো অ্যাভয়েড করতেন, এটা ব্যক্তিগত আক্রমণ, এটাকে আমরা মেনে নেব এটা। কিন্তু আবারও বলতেছি আমি, যদি বিদেশি এজেন্ডার যদি এখানে ইয়ে থাকে এবং সেকুলারিজমকে যদি আদর্শিকভাবে প্রতিষ্ঠার স্বপ্ন থাকে, হিম্মত করে আল্লাহর রাস্তায় আপনারা দাঁড়িয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ। আপনার হ্যাঁ, সেজন্য আপনার সবাইকে রিক্রুট করতে হবে, বুঝাতে হবে এইভাবে। বিগত দিনের ক্রিয়া প্রতিক্রিয়া থেকে আমি এই কথাগুলো বললাম। এখন আমি অল্প সময় আমি কিছু মৌলিক কিছু কথা আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। আপনারা কি বেশিরভাগ এই মানে এই বিশ্ববিদ্যালয় কয়জন আছেন? একটা হাত তুলুন তো আপনারা এখানে, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আছেন। দেখুন, আমি একটু হাত তুলব আপনাদের মধ্যে যারা একদম কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট যারা আছেন, কয়জন আছেন আপনারা এখানে? স্কুল না, যারা কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্র, সবাই তো বেশিরভাগ। ঠিক আছে, বসুন। কারণ অডিয়েন্স, আমি কালকে ছিলাম নাটোরে, এই 1 ঘন্টার ব্যবধানে দুটো ভিন্ন অডিয়েন্স পেয়েছি আমি। একটা ছিল একেবারে আলমল আমাদের হেফাজত ইসলামের নাটোর জেলার প্রোগ্রাম, সব ওলামায়ে কেরাম, ওখানে জেনারেল শিক্ষিত তেমন কেউ ছিল না। আবার 1 ঘন্টা পরে মাগরিবের আরেকটা প্রোগ্রাম, সেটা টোটাল একদম বিপরীত। এটা ছিল টেক্সটাইল ইনস্টিটিউশনে, পুরো একটা স্মার্ট একটা প্রোগ্রাম আয়োজন করেছে, একেবারে রাতের এতে উন্মুক্ত আকাশে, এত সুন্দর চমৎকার। আপনারা এটা করবেন আগামীতে একবার পুরো এখানে রাতের বেলা, পারবেন? এটা পারবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা আরও ব্যক্তিদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, ইনক্লুসিভ করবেন, যাতে কোনো রকমের নিজেদের মধ্যে ইসলামপন্থীদের মধ্যে যাতে মতভেদ না থাকে। এইভাবে একদম রাতের বেলা দিবেন, এবং মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখবেন, ঠিক আছে? ফ্রি মিক্সিং না আবার, কারণ এটারও প্রস্তাব আছে আমার। আমি চুয়েটে বক্তৃতা করেছি, গতকালকে এখানে করেছি, যেখানে যাচ্ছি আমি এখন ডাইরেক্ট ভাইস চ্যান্সেলরদের সামনে বলতেছি, আমি সামনে ইউনিভার্সিটিতে ঢুকবো এবং গণহারে বিয়ে পড়াবো এখানে এসে, আমি এখানে ছেলে মেয়েদের ভিতরে। কারণ এই ফ্রি মিক্সিং বন্ধের জন্য বিবাহ ছাড়া কোনো কি নাই, কোনো কি নাই, কোনো এখানে বিকল্প নাই। একমাত্র বিবাহকে নরমালাইজেশন করতে হবে, একেবারে সহজ করে দিতে হবে বিয়েকে। সেটা সহজ কীভাবে করবেন? আমরা শুধু সহজ করতে বলি মেয়েদেরকে কম মোহর দেওয়া, এইটা না শুধু। এটা সহজ করার বিষয়টা হলো বিবাহের যে ফাংশনগুলো আছে, আমাদের সামাজিক কতগুলো যে সিস্টেম আছে, যে বিয়ে করলেই পড়ালেখা বন্ধ করতে হবে, বিয়ে করলেই চাকরি করতে হবে, বিয়ে করলেই বউকে নিয়ে একটা সংসার শুরু করতে হবে, এরপর 2 বছর পর বাচ্চা হইতেই হবে 1 বছরের ভিতরে, এটা কোনো জরুরি না। বিয়ের প্রথম ইয়েটা হলো আগে নিজের ইমানটাকে ঠিক করা, নৈতিক চরিত্রকে ইয়ে করা। আমার স্ত্রী, তার সাথে আমার দেখাও নেই, সে তার হলে থাকে, আমিও তার হলে থাকি, কিন্তু আমাদের চিটিংটা গতকালকে ছিল জানাবে বিচার, ঠিক আছে, প্রেমিকা হিসেবে।
সে আমার কি হয়ে গেল, এখন স্ত্রী হয়ে গেল। আপনার প্রেমিকা চান নাকি স্ত্রী চান আপনারা? আর সবাইকে স্ত্রী বানাতে সম্ভব না, তাহলে একজন স্ত্রী হবে, বাকিরা সব আমাদের বোন ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে আমাদের সবসময়, নিজেকে বোন মনে করবেন। আর আপনি স্ত্রী, একজন প্রেমিকা তো লাগবেই আপনার, আপনার স্ত্রী বানিয়ে ফেলবেন এটাকে। এখানে বসে 4টা পর্যন্ত সুযোগ আছে, কিন্তু ভাড়া রাতে নিতে পারবেন না এগুলো, ঠিক আছে? আমরা নিতে পারতেছি না, আপনি করতে নেবেন এগুলো। এত সামাজিক শক্তি দেখার পর পারতে সম্ভব না, এটা দরকার নেই। আপাতত একজন চুজ করেন যে জীবনসঙ্গী হিসেবে, কিন্তু কোনোভাবেই কোনো বেবিচারিক কোনো এতে যাওয়া যাবে না। এগুলো এই দজ্জালি একটা পরিবেশের মধ্যে এই কথাগুলো কিন্তু বলা জরুরি, কিন্তু কথার ফাঁকা বা এগুলো চলে আসতেছে। এই কথাগুলো এগুলো জরুরি কিনা কি মনে করেন আপনারা এগুলো? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এখানে ইউনিভার্সিটি যারা বেশিরভাগ, যেহেতু ভাই এখানে আপনারা আছেন, এই জন্য শুধু আলেমদের অডিয়েন্সে একটা আলাপের প্যাটার্ন একটা ভিন্ন, আর আপনাদের পরিচয়, আপনাদের কাজ, আপনাদের কর্মসূচি, আপনাদের কাজের পদ্ধতির একটু ভিন্ন। তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্য করে খুব সংক্ষেপে কিছু মৌলিক কথা বলবো। প্রথমত আমার ভাইয়েরা, আপনারা একটা জাহেলিয়া পরিবেশে থাকেন, আপনারা এটা আপনাকে অবশ্যই মানতে হবে। সেটা আপনি জাহেলিয়া না, আপনি জাহেলিয়া হলে আপনার মুখে দাঁড়িয়ে থাকতো না, আপনি জাহেলিয়া হলে আপনি মসজিদে আসতেন না, আপনি জাহেলিয়া হলে আপনি কোরআনকে ধারণ করতেন না। আপনারা আলহামদুলিল্লাহ সাহাবী। এই জায়গাটা আমি একটু তুলে ধরতে চাই। আমি চট্টগ্রামে একটা বড় একটা প্রতিষ্ঠান চালাই, সেটা হলো শরিয়া গ্র্যাজুয়েশন কোর্স। একেবারে এলিট ক্লাসের সবাই আমার ওটার সাথে যুক্ত আছে আলহামদুলিল্লাহ। একদম সমাজের সর্বস্তরের, একবার বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত এই অংশটা অনেক বেশি এখানে, আর স্টুডেন্টদের বড় একটা অংশ। আমি এই প্রজেক্টটা শুরু করেছি, আমি বারবার দফায় দফায় কারাগারে গিয়েছি, কিন্তু প্রায় 5 বছর বাদ দিলে প্রায় অন্তত 15 বছর কাছাকাছি, মোটামুটি মাঝখানে 5 বছর হয়তো বাদ যাবে। এটাতে আমি যে সফলতাটা পেয়েছি সেটা হলো ইসলামকে ওরা যেভাবে প্রেজেন্ট করতে পারে, এই প্রজন্মটা ইসলামকে জায়গা মতো যেভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা অনেক সময় ট্রেডিশনাল যারা ওলামায়ে কেরাম ওনারা অনেক সময় সেটা করতে পারেন না। আবার আমি এটা নাউজুবিল্লাহ, ওলামায়ে কেরাম হচ্ছে অবশ্যই সামাজিক বড় শক্তি, কিন্তু ক্রাইসিসের জায়গাটা কিন্তু শ্রমিকরা, কিন্তু ক্রাইসিসের জায়গা না, বাধাটা কিন্তু শ্রমিক সমাজ থেকে আসে নাই। ইসলামের প্রতিবন্ধকটা কিন্তু এটা আপনার কৃষক সমাজ থেকে আসে নাই। বাংলাদেশে ইসলামের প্রতিবন্ধকতা গ্রামীণ সমাজ থেকে কিন্তু আসে নাই। বাংলাদেশে ইসলামের প্রতিবন্ধকতা নিম্নবিত্ত থেকে প্রলেতারিত্ব থেকে আসে নাই। বাংলাদেশে ইসলামের প্রতিবন্ধকতা হচ্ছে মধ্যবিত্ত সেকুলার তবকা থেকে। কথা ঠিক কিনা? এরাই সুশীল, এরাই স্টুডেন্ট, এরাই আমলা, এরাই রাজনীতিবিদ, এলিট এবং মিডল ক্লাস। কথা ঠিক কিনা? এই জায়গায় ওলামায়ে কেরামদের তো কি নাই, এখানে কানেকশন নেই। এটা শ্রেণীগত সমস্যা, এটা কানেকশন নাই এখানে। কিন্তু আর আপনারা ওই জায়গায় অবস্থান করতেছেন, একদম সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে আমি বলতে চাচ্ছি। আপনি কে? আপনি একেবারে জাহেলিয়া সমাজের মূল কাঠামোতে বসে আছেন। আপনি আগামী দিনের আমলা, আপনি আগামী দিনের ইউনিভার্সিটির টিচার, আপনি আগামী দিনের বৈমানিক, আপনি আগামী দিনের সচিব, যারা আপনারা এখানে বসে আছেন। সুতরাং একেবারে জায়গা মতো আপনাকে কাজ করতে হবে। যখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে জাহেলিয়ার মূল ব্যক্তিরা যখন বেরিয়ে আসলেন, সেটা মক্কাতেও ঘটেছে, মদিনাতেও ঘটেছে। মক্কাতে যখন আপনি দেখবেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সাদ বিন ওয়াক্কাস এবং মুসআব বিন উমাইর, হযরত আলী, ওরা যখন বেরিয়ে আসছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে সেম আপনি মদিনায় দেখবেন সাদ বিন উবাদা, তারপর সাদ বিন মুআজ এবং অন্যান্যরা যখন ওনারা বেরিয়ে আসছেন। এইভাবে কিন্তু ইসলামের বিজয়টা সাধিত হয়েছে। বিগত 100 বছর, 50 বছর, 150-200 বছর পর্যন্ত আফসোস এই মেইন স্ট্রিম জায়গাটাকে আমরা এখনও প্রভাবিত করতে পারলাম না আমরা। এজন্য আমি যে কথা আজকে আপনাদেরকে বলবো, আমার মূল বক্তব্য এখান থেকে শুরু করছি। আগেরটা ছিল আমার পারিপার্শ্বিক কিছু ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে আমার একটা বক্তব্য দিয়েছিলাম। মূল কথা আমার এখান থেকে, আপনাদেরকে নিয়ে আমার কথা শুরু। আপনারা কারা? আপনারা হচ্ছেন এই প্রজন্মের সাহাবী ইনশাআল্লাহ আজিজ, অথবা আপনারা এই প্রজন্মের আবু জেহেল, আবু লাহাব। কোনটা নেবেন আপনারা? আপনাকে এই প্রজন্মের আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব হবেন, নাকি আপনারা একই সোসাইটির, একই খাবার, একই পোশাক? আবু জাহেলও জুব্বা পড়তো, হ্যাঁ, ওমর ইবনে খাত্তাবও জুব্বা পড়তেন। আবু জাহেল উঠের মাংস খেত, ওমর ইবনে খাত্তাবও খেতেন। দুটো পথ আপনাদের সামনে রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে কি দেখতেছি?
আমরা আপনাদের মধ্যে সাহাবাদের চেহারা দেখতেছি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এখন এখানে না এসে আপনারা ফ্রি মেক্সিকে থাকতে পারতেন। আপনি আপনার প্রেমিকাকে নিয়ে এখানে রাজশাহী ইউনিভার্সিটির বিভিন্ন গাছের ছায়া নিয়ে বসে বসে আপনি আড্ডা মারতে পারতেন। এই সময়টাতে আপনি এই সময়টাতে আপনি কোনো গানের অনুষ্ঠানে আপনি থাকতে পারতেন। আপনি এই সময়টাতে আপনি কালমার্কস, লেনিনবাদ ইত্যাদি বিবরণবাদ চর্চা করে বসে থাকতে পারতেন। কিন্তু আপনারা সবগুলোকে আপনারা প্রত্যাখ্যান করে মসজিদের মিল্লাত ইব্রাহিমের ঠিকানায় এসে আপনারা সমবেত হয়ে গেছেন। এবং এই স্যাক্রিফাইসটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি হারুন রাজার স্যাক্রিফাইস নাই, আমার তো এই সুযোগগুলো নাই। আমার গান গাওয়ার সুযোগ নাই, আমার ফ্রি মিক্সিংয়ের সুযোগ নাই, আমার নাস্তিক হওয়ার সুযোগ নাই। আমার ইনভেন্টর হচ্ছে একটা হুজুর তান্ত্রিক, হুজুর বান্ধব, আলেম বান্ধব একটা পরিবেশ। মাদ্রাসা ছাত্রদের এই জায়গায় স্যাক্রিফাইস, ওরা মোবাইলও ঠিকমতো চালাতে পারে না। কিন্তু আপনি অহরহ মোবাইলে আপনি বিভিন্ন অশ্লীলতা, অন্যায়, পর্ণ বা ভিডিও গেমস ইত্যাদি আপনি একেবারে দেদারসে স্বাচ্ছন্দ্যে আপনি এই পরিবেশে আপনি সময় কাটাতে পারতেছেন, যেটা একজন হুজুরের কিন্তু এই সুযোগটা নাই। সুতরাং এত বড় একটা স্যাক্রিফাইস ছেড়ে দিয়েছেন। প্রত্যেকটা বিষয় এখানে মনে চায়, কিন্তু এখানে একটা তরুণ একটা তরুণীকে চায়, একটা তরুণ তার উচ্ছ্বাস গান শুনতে চায়, এবং সে যখন ট্যালেন্ট হবে সে সাহিত্যের জায়গায় গিয়ে সে সেকুলার সাহিত্যের সে চর্চা করতে চায়। সবগুলো মনের তাড়না থাকতে পারে, এগুলো সবগুলো প্রত্যাখ্যান করে আপনারা ইসলামের সুশীতল ছায়া এসেছেন। সুতরাং এই চরিত্রটা ছিল ঠিক ১৫০০ বছর আগে সাহাবে কেরামদের, যারা জাহেলিয়ার মূল জায়গায় বসে, জাহেলিয়ার আতুরঘরে বসেই যারা জাহেলিয়াকে যারা না বলেছিল, যারা। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আপনাদেরকে পরিপূর্ণ সাহাবী হওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদের ব্যাপারে এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ, এটা আমার মূল্যায়ন। এরকম একটা জমা কিন্তু আমি চট্টগ্রামে আলহামদুলিল্লাহ তৈরি করতে পেরেছি। আপনি অবাক হয়ে যাবেন, মানে নৌবাহিনীর কমান্ডার, আর্মির অফিসার এবং বিভিন্ন কর্পোরেট ব্যবসার অনেক অনেক এলিট দায়িত্বশীলরা, যেগুলো আমি এগুলো বিশ্বাস করবেন না আপনারা। এরা থ্রুলে আরবি বলতে পারে, এরা কোরআন পড়তে পারে, এদের স্ত্রীদের চলাফেরা আমাদের স্ত্রীদের চেয়েও আরও অনেক সময় এদের আলহামদুলিল্লাহ তাকওয়া পরিপূর্ণ, এদের বাচ্চাদের কালচার। অথচ এরা সমাজের এমন জায়গায় আছে, এর চেয়ে আর বড় হবার কোনো এখানে সুযোগ নেই। এরা এইভাবে সমন্বয়টা করছে, জাহেলিয়াতের স্কিলকে তারা নিয়েছে, জাহেলিয়াতের টেকনোলজি তারা নিয়েছে, কিন্তু জাহেলিয়াতের আইডিওলজিকে তারা ধারণ করে নাই। আপনাকেও জাহেলিয়াতের টেকনোলজি নিতে বলবো আমি। রাজশাহীতে সাহিত্য নেবেন, আপনি টেকনোলজি নেবেন, জ্ঞান নেবেন, স্কিল নেবেন, সার্টিফিকেট নেবেন, অবশ্যই আপনি আপনার ক্লাসে সবচেয়ে মেধাবী ছাত্র হবেন, আপনি পুরস্কার নেবেন। কিন্তু কোনোভাবে আপনি এখানকার আইডিওলজি, এখানকার কালচারকে আপনি কখনো নেবেন না আপনি। এবং এই স্কিলটা নিয়েই আপনি জাহেলিয়াতের কবর রচনা করবেন। বদরের প্রান্তে কারা কুফরের কবর রচনা করেছিল? ফেরেশতারা কি প্রথমে এসেছিল, নাকি জাহেলিয়ার কিছু লোক যারা জাহেলিয়ার ধারক বাহক ছিল তারা প্রথমে নেমেছিল? জাহেলিয়া থেকে বের হয়ে ইসলামের পক্ষে তারা কিন্তু প্রথমে মাঠে নেমেছিল, ফেরেশতা আসছে পরে। আপনাকেই এই জাহেলিয়াকে বিলুপ করে নতুন এক তৌহিদের সভ্যতার নেতৃত্ব আপনাকে দিতে হবে, এবং আপনি এর জন্য যোগ্য, যেহেতু আপনি জানেন এই জাহেলিয়া সভ্যতার দুর্বলতাগুলো কোথায় কোথায় আছে, এটা আপনি ভালো করে জানেন। আপনি যেহেতু অর্থনীতি পড়েছেন, আপনি ভালো করে জানবেন যে অর্থনীতি কেন ফলস অর্থনীতি, এটা আপনি ভালো করে জানবেন যেহেতু আপনি অর্থনীতি পড়েছেন। এই কথা একজন মাদ্রাসার ছাত্র সে ওইভাবে বলতে পারবে না, সে বুঝবে না কোথায় কোথায় কেন ভুল রয়েছে। এখানে রাষ্ট্রবিজ্ঞান আপনি পড়েছেন, আপনি বুঝবেন রাষ্ট্রবিজ্ঞানের ভ্রান্তিগুলো কোথায় কোথায় আছে, বিজ্ঞানের কোথায় কোথায় সমস্যাগুলো আছে, সেটা আপনি বুঝবেন যখন আপনি দক্ষ, বিজ্ঞ, মুত্তাকি, পারদর্শী, প্রজ্ঞাময় কোনো আলেমের সুবত যখন পাবেন, আর যখন কম্পেয়ার করবেন ওই ত্রুটি দোষগুলো যখন আপনি বের করতে পারবেন, এরপর আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনি খুঁতগুলা আপনি তুলে ধরবেন। অর্থনীতির ছাত্র অর্থনীতি খুঁত বের করে দিবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কোরআনের দৃষ্টিতে সেই খুঁতগুলো সে বের করবো ওখান থেকে। এইভাবে আপনি সমাজকে যে মোটিভেশন করতে পারবেন, আপনি ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, তাদের ভাষায় আপনি কথা বলবেন। জাকির নায়েক কেন এত জনপ্রিয়তা পেয়েছিল? অথচ জাকির নায়েকের চেয়ে সিনিয়র ছিলেন আমাদের ওস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী, কিন্তু আধুনিক সমাজকে তিনি আন্দোলিত করেছেন, আধুনিক সমাজের বিবেকে তিনি চাবুক মেরেছেন, তিনি সফল হয়েছেন, সাকসেস হয়েছেন। কী জন্য? তিনি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, ওইটাকে ধারণ করেছেন, ওইটাকে তিনি পড়েছেন, তার উস্তাদ আহমদ দিদাত থেকে শিক্ষা নিয়েছেন। পুরো আহমদ দিদাত পুরো পাশ্চাত্য সভ্যতাকে তিনি সচক্ষে দেখেছেন, তিনি পুরো বাইবেলকে তিনি মুখস্থ করেছেন, বুঝেছেন, ধারণ করেছেন, পরিপূর্ণ পড়াশোনা তিনি করেছেন। ইউরোপকে তিনি ভালো করে, আমেরিকাকে ভালো করে, সর্বত্রকে তিনি বুঝছেন, ভালো করে গবেষণা করেছেন, অ্যানালাইসিস করেছেন, তাদের ল্যাঙ্গুয়েজগুলো তিনি ধরেছেন, টার্মগুলোকে বুঝেছেন। এরপর যখন আহমদ দিদাত যখন অ্যাটাক শুরু করলো, সে অ্যাটাক তারা আর বরদাস্ত করতে পারে নাই, এবং তারপর এমন জন্ম দিল, সন্তান জন্ম দিল জাকির নায়েকের মতো। জাস্ট উদাহরণ, আপনি জাকির নায়েক, আপনি রাজশাহী ইউনিভার্সিটির জাকির নায়েক, আপনি প্রত্যেকে
কেন আপনি তার ভাষায় কথা বলতে পারবেন না? এই ভাষায় কেন কথা বলতে পারবেন? সেই স্কিল আপনার হবে না কেন? আপনার এক চোখ দিয়ে আপনি জাহেলিয়াতের এই সিলেবাস পড়বেন, আরেক চোখ দিয়ে আমরা বলে দিব আপনি কোন কোন সিলেবাস পড়লে আপনি দুটোকে কম্পেয়ার করে ইসলামের শ্রেষ্ঠতাকে আপনি তুলে ধরতে পারবেন। এটা আমরা ইনশাআল্লাহ আপনাকে পরামর্শ দিব, আপনাকে অবশ্যই আপনি সফল হবেন। ইসলাম বিগত ১,৫০০ বছরে শুধু আপনার সামরিক পন্থায় পেশি শক্তিকে দমায় নাই, পরাজিত করে নাই, ইসলাম বুদ্ধিভিত্তিক লড়াইও কিন্তু অপশক্তিগুলো দমিয়েছে। আমরা বর্তমান একটা কথা বলি, এটা হচ্ছে শিক্ষিত লোকদের মূর্খতা। আমাদের শিক্ষিত হচ্ছে আরেক মূর্খ, মানে এটা কি বলবো, আমরা আলমরা অনেক সময় জাহেল হয়ে যায় আর আধুনিক শিক্ষক মূর্খ হয়ে যায়। কি বলে এখন যেহেতু বিজ্ঞানের যুগ, আধুনিকতার যুগ, পড়াশোনার যুগ, এই জন্য এখন একটু আমাদের কৌশল করতে হবে। তার মানে বিগত ১,৫০০ বছর কোনো বিজ্ঞান দর্শন কি ছিল না। অথচ এই ইনস্টিটিউশনগুলোই তারা বলে আমাদের মূল সেকুলার চিন্তার মূল জায়গা হচ্ছে গ্রিক সভ্যতা। কথা ঠিক বলে কিনা এটা? তো গ্রিক সভ্যতা একটা প্রাচীন বিষয়, এটা তো ইসলামের চেয়ে আরও বেশি প্রাচীন। এটা মানে ইসলাম ১,৫০০ বছর হওয়ার কারণে প্রাচীন হয়ে গেছে, গ্রিক আরও পুরাতন হয়ে গেছে, তা ওইটা প্রাচীন না, কারণ ওইটা যেহেতু নাস্তিক বানাচ্ছে আপনাকে, সেই জন্য মানে ডাবল স্ট্যান্ডার্ড কিনা। কথা বুঝতেছেন না? মানে আমার কথা বুঝতেছেন? জাফর ইকবাল বলেছিল হেফাজত ইসলামের ১৩ দফা মেনে নিলে আমরা পশ্চাৎপদ হয়ে যাব, ১৩০০ বছর পিছিয়ে যাবো। আমরা তো বিজ্ঞানের জমানে এগিয়ে যেতে চাই, ১৩ দফা মানে ১৩ বছর পিছিয়ে যাবো। তখন আমি বলছিলাম যে তুমি ১৩ বছর পিছিয়ে যাও না, কিন্তু তুমি তোমার বই লিখেছো গ্রিক সভ্যতাকে আনতে প্রমোট করতে হবে, তুমি তো ২,৫০০ বছর পিছিয়ে যাচ্ছ তুমি তো। এক নাস্তিক আমাকে বলছিল, আমি বললাম যে আমার এক চাচা মুক্তিযুদ্ধে ছিল, হ্যাঁ, তো বলছে যে আপনার চাচা মুক্তিযুদ্ধ, আপনি পথভ্রষ্ট হয়েছেন, আপনি রাজাকার, আমাকে বলতেছেন। তা আমি বললাম যে আপনার বাপ ছিল যে খুব আধ্যাত্মিক মানুষ, তোমার বাবা ছিল মুসলমান, তুমি ওখান থেকে মোরতাদ হয়ে নাস্তিক হয়েছো, তুমি ওখান থেকে পথভ্রষ্ট হয়েছো, তুমি ইমানদার প্রজন্মের নাস্তিক প্রজন্ম তুমি। ও আমার বলছে আমি নাকি মুক্তিযুদ্ধদের রাজাকার প্রজন্ম। আপনি এদের মুখে বলবেন এরা একেবারে, আমি সময় বংশ 14 বছর জানি, চট্টগ্রামের একবার অনেকগুলো এরা, এই যে বড় বড় যতগুলো নাস্তিক তৈরি হয়েছে সবগুলো এদের বাবারা কিন্তু অনেক দিনদার ছিল। কিন্তু যাই হোক, তো এই যে এই শিক্ষা ব্যবস্থার ক্রিটিক আপনাকে করতে হবে, এই দায়িত্বটা আপনার, দায়িত্বটুকু বুঝে নিতে হবে। আমাদের যেটা হয়ে থাকে অনেক সময়, আমার তবলিগি ভাইরা এখানে আছে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, অ্যাপ্রিসিয়েট করি আমরা ওনাদেরকে। প্রত্যেকে তবলিগে সময় দেবেন সীমিত আকারে যতটুকু সম্ভব, এটা আছে থাকা দরকার। এবং যে জমাত আসছে ওনাদের নুসরত করবেন আপনার তবলিগ জমাতকে। আর যতই আমরা আমাদের স্মার্ট দাওয়াতি এজেন্ডা আমাদের আছে, কিন্তু তবলিগের টাচে থাকলে এখান থেকে কিছু শিকার এখানে আছে থাকবেন। কিন্তু যেটা হয়ে থাকে, এই আমরা একেবারে এখনও পর্যন্ত এই জমাতের মধ্য দিয়ে সমাজের খুব অল্প একটা শ্রেণীকে আমরা ইসলামের দিকে ধাবিত করতে পেরেছি। আমি অবাক হই যে আলহামদুলিল্লাহ জমাতে উচ্চ মাপের একেবারে হাই প্রোফাইল ব্যক্তিরা কিন্তু এখানে চলে আসছেন। এই হাই প্রোফাইল ব্যক্তিরা কিন্তু এই কাঠামোটাকে কিন্তু ভাঙতে পারতেছেন না। কারণ কি, ওনারা এসে একটা সুফি, একটা আমলি, একটা ইন্ডিভিজুয়াল একটা প্যাটার্ন ধারণ করে রাখছেন। আচ্ছা আমি এখানে আসছি, আমাকে একটু মুত্তাকি হয়ে যেতে হবে। আরে শুধু মুত্তাকি হবে না তো, মুত্তাকি বানাইতে হবে এই সমাজকে। হ্যাঁ, এবং শিরিকটাকে বুঝা, ১,৫০০ বছর আগে যে শিরিকটা ছিল, এটা তো তার একটা তাৎপর্য আছে, তার একটা সংজ্ঞা আছে, আর তার একটা ছবি আছে। এখন আমরা ১,৫০০ বছর আগের শিরিকের ছবিটাকে আমরা মনে রাখি যে মূর্তি, কিন্তু শিরিকের যেটা প্রাণ, তার যেটা ডেফিনেশন, এটা তো বহাল আছে এখানে, এটা বহাল আছে। শ্রদ্ধার জায়গা যেভাবে আগে বড় বড় মূর্তিগুলোকে করা হতো, ওই শ্রদ্ধা, ওই মূর্তিটা পরিবর্তন হয়ে সংবিধান আকারে আমার সামনে চলে আসছে এখন একেবারে। এটা আরও স্মার্ট শিরিক, এই জমানার শিরিকটা হচ্ছে কি আরও স্মার্ট শিরিক। সুতরাং আপনাদের পরিচয়টা আপনারা এই জমানার সাহাবি হওয়ার চেষ্টা করুন প্লিজ। সাহাবায়ে কেরামে ওই যুগের সাহিত্য তারা ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরামে এই সমাজের বসবাস করে ওই সমাজকে তারা পরিবর্তন করেছেন। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রজন্মের মধ্যে ইসলামের বুদ্ধিভিত্তিক জাগরণ আসবে না, ততদিন বাংলাদেশে ইসলামের কোনো রকম কালচারাল, পলিটিক্যাল এবং সামরিক বিজয়টা আপনি আশাও করতে পারেন না। আপনি এটা আশা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখানে আরও মসজিদ হবে, আরও মাদ্রাসা হবে, আরও মাহফিল হবে, ইসলাম কিন্তু বিজয়ী হবে না। ইসলাম বিজয়ী হবে এই অডিয়েন্সের মাধ্যমে। যদি এই অডিয়েন্স তার দায়িত্ব বুঝে নেয়, এই অডিয়েন্স যদি তাকে নিজেকে যদি চিনে, সেটা হবে। এই জন্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখিয়েন না যে আজকে একটা অনুষ্ঠান হলো, আজকে বড় প্রত্যেকে এখান থেকে বের হবেন,
নিজের দায়িত্ব নিয়ে একজন 10 জনকে 50 জনকে এখানে হেদায়েত করবেন। আগামী 1 বছরের মাথায় নতুন এক রাজশাহী ইউনিভার্সিটি আমরা দেখতে চাই, আগামী 2 বছরে আরও ডেভেলপ দেখতে চাই, আগামী 3 বছরে আরও দেখতে চাই। এবং দেখুন, আমি এই কথাও বলতে চাই, আপনারা এই কথা কখনো মনে করবেন না যে আলেম হলে, হুজুর হলে, ইসলামের দিকে আসলে আমাদের উন্নয়নের প্রবাহ কমে যাবে, আমাদের একাডেমিক শক্তি কমে যাবে। আমি বরং বলতে চাই, যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন, আপনার মধ্যে প্রথম তো আপনার 24 আওয়ার্সে যেই 24 ঘন্টার যে আপনার যে রুটিন, এটা পাল্টে যাবে। কে মেধাবী? সকালবেলায় যে ঘুম থেকে উঠে সে হচ্ছে মেধাবী। সারা রাত যে ফেসবুকিং করে সে মেধাবী না, সে তার মেধাকে নষ্ট করতেছে। মেধাবী হচ্ছে একজন সুন্নাহওয়ালা ছাত্র, সে রাত্রে খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়বে, শেষ রাতে সে জেগে যাবে। আপনারা নিজেরাই বলুন, শেষ রাতের পড়া আর শুরু রাতের পড়া, শেষ রাতের পড়া আর সারাদিনের স্টাডি কখন এক সমান নয়। এবং তার যে মসজিদে আসা যাওয়া, একটু আধ্যাত্মিকতা, হালালভাবে চলা, ইত্যাদি ইত্যাদি সব বিষয়, এগুলো অনেক বেশি আপনাকে মেধাবী করবে, অনেক বেশি আপনাকে ইয়ে করবে। তাকওয়া, ঈমান, ইসলাম, এটা আপনার একাডেমিক শক্তিকে আরও যোগান দেবে এটা। এবং এই রাষ্ট্রকে এখন আমরা ইদানিং বলতে শুরু করেছি, এই পুরো সেট আপকে চেঞ্জ করতে হবে। আপনারা কারাপ্টেড, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, কিন্তু যখন মুত্তাকিদেরকে রিসেট আপ করবেন, এখানে রিপ্লেস করবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা অর্গান কিন্তু শক্তিশালী হয়ে যাবে। ধরেন পুলিশের মধ্যে অফিসারগুলো হচ্ছে সব মুত্তাকি অফিসার, স্মার্ট অফিসার। আমি আজকে রাজশাহীতে আসার সময় এই একজন বড় দায়িত্ব, আমি ওনার রিমান্ডে ছিলাম চট্টগ্রামে যখন ছিলাম, উনি এখন একটা বড় একটা দায়িত্ব আছেন পুলিশের এখানে, আমি তার সাথে আজকে দেখা করবো। তো আলহামদুলিল্লাহ আমরা সরকারকে বলেছি এই জাতীয় এই অফিসারদেরকে একটু মূল্যায়ন করা উচিত। তো ইসলাম যেখানে যাবে, সেখানে যখন যাবে তাকওয়ার কারণে, সেখানে তার মোটিভেশনটার কারণে লাভটা কিন্তু রাষ্ট্রের হবে। এই রাষ্ট্রে শরিয়া নাম শুনলে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, এই রাষ্ট্রে ইসলামের একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। একেবারে সিম্পল, ইসলাম আসলেই তো প্রথমে যেটা হবে, সমস্ত অফিসে আপনার কারাপশনটা বন্ধ হয়ে যাবে। যখন রিসেট আপটা এইভাবে হবে, তবলিগের লোকদেরকে খুঁজে খুঁজে স্কিলফুল লোক যারা আছে, হাজার হাজার সচিব, আমলা এবং অনেক আছে, ধর এদেরকে বের করে এনে যদি দায়িত্বটা দিয়ে দেওয়া হয়, এখানে আপনার কোনো রকমের কোনো দুর্নীতি এখানে থাকবে না। আর দুর্নীতি যখন এই রাষ্ট্রের কাঠামো থেকে বের হয়ে যাবে, স্বাভাবিক রাষ্ট্রটা এমনি গ্রোথ করবে, সেটা তার তো আর বোঝা থাকবে না, দুর্নীতির যে টিউমার আর থাকবে না। এইভাবে আমি ডক্টর আসিফ নজরুলের সাথে যখন দেখা করছিলাম গত 2 সপ্তাহ আগে, হেফাজত ইসলাম মামলা এবং আমাদের অন্য মুসলিমদের মামলা টামলা নিয়ে, সমস্ত মুসলিমদের মামলা বিষয়ে কথা হয়েছে, অনেকক্ষণ কথা। তো তিনি পুরো মিটিংয়ে মনে করতেছিল যে আমরা হুজুরে আসছি একটু আবেদন নিবেদন করার জন্য। আর ওরা প্রফেসররা তো একটু কথা বলে, আমরা টিচাররা কথা বলি, উনি কথা সবসময় বলে। তো কথা আমি ওনাকে কিছু শোনাবো, উনিও বক বক করতেছে, আমিও করতেছি, কিন্তু আলোচনা চলতেছে শুধু আইন নিয়ে। পরে বললাম যে আপনি একটু সময় দেন আমাকে, আমি আপনার কাছে এখানে আসলে শুধু আবেদন নিবেদন করার জন্য আসিনি, একটু চোখ টোক থমকে গেল। আমি আপনার কাছে শুধু এখানে দরখাস্ত করার জন্য আসিনি, আরও কিছু কথা নিয়ে আসছি। বলেন, একটু শুনতে পারবেন, একটু সময় দেন। আপনার আরও তো আইন মন্ত্রণালয় ছাড়াও আরও অনেক মন্ত্রণালয় আছে আপনার। তো আমি ওনাকে বললাম যে আপনারা যে কিছুদিন আগে সামিট করেছেন, আপনারা অর্থনীতি সামিট করেছেন, আশিক সাহেবের প্রেজেন্টেশন আপনার সবাই একেবারে খুশিতে গদগদ হয়ে গেছেন আপনারা। আমি বললাম কোনোদিন আপনি এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই ইনভেস্ট বাংলাদেশে এত স্মুথলি আনতে পারবেন না। আপনাকে আমরা 1 বছরের ভিতরে তার চেয়ে দ্বিগুণের 50 গুণ, আমি তাকে বলছি 50 আপনার ইনভেস্টমেন্ট নিয়ে এনে দিব মুসলিম বিশ্ব থেকে, শুধু ওই কৌশলটা আপনার আমাদের থেকে শিখতে হবে। তো বলছে আপনি তাহলে আমাদের মন্ত্রণালয়ের আরও একাধিক এদেরকে একটু প্রশিক্ষণ ব্যবস্থা করেন। উনি বলতে প্রশিক্ষণ ব্যবস্থা করেন, কীভাবে আরব বিশ্বের মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক ডেভেলপ করে হিন্দুস্তান একটা কুফরি রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র, তাদের সমস্ত বিদেশে এমবেসি দিকে দেখবেন সবগুলো মাদ্রাসা ফলাফল কাজ করতেছে বিদেশে, স্মার্ট ফলাফল সব আরবি সাহিত্যে, সব ইনভেস্ট আরবরা হিন্দুস্তানে দিচ্ছে। ওখানকার অ্যাম্বাসেডার এক মুহূর্তে বসে নেই, সে সবসময় আরবদের সাথে গল্প করতেছে, হুজুরদেরকে নিয়ে সে চলে। আর আমাদের বাঙালিগুলো একটা শব্দ আরে বলতে পারে না, কাতারে, দুবাইতে এনে। তাই আমি বললাম যে ইসলামটাকে সুযোগ দেন এই রাষ্ট্রে, প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। এই যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি এখানে আমি আসলে কথা অনেক লম্বা হয়ে যায়, আপনাদেরকে আমি কী ভাষায় বুঝাবো। এখানে ইসলামটা একটু যদি প্র্যাকটিস করা হয়, ইউনিভার্সিটির যে একটা অস্থিরতা, কত রকম এগুলো আমি বলতে চাই না, আপনারা ভালো করে জানেন। নাই অস্থিরতা তো বন্ধ হবার একমাত্র হচ্ছে ইসলামের মাধ্যমে। আমেরিকাতে, ইউরোপে একটা পরীক্ষা জরিপে দেখা গেছে ফ্রি মিক্সিং যেখানে নেই, আলাদা আলাদা সেপারেশন যেখানে, ওখানকার পড়ালেখার মানটা হচ্ছে অনেক বেশি উন্নত।
এরপরে এগুলো তো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা একটা ইউনিভার্সিটির একটা পরিবেশে এটা বলতেছি, একেবারে গ্রামের পরিবেশ। আমি বয়ান করছিলাম এখানে গাইবান্ধা কোথায় গিয়েছিলাম, বিরাট এক মাঠের মধ্যে, এক কৃষি মাঠের মধ্যে। আমি বললাম আপনারা শরিয়া চান কিনা? তো সবাই তো আপনার এটা তো অডিয়েন্সে সবাই বলো শরিয়া চাই। আমি বললাম যে শরিয়া চাচ্ছেন যে আমি প্রধানমন্ত্রী হবার জন্য না, এই যে আপনারা যে কৃষি মাঠে যে বসে আছেন, ইসলামের মূলনীতি হচ্ছে একেবারে প্রত্যেকটা ফসলের আম মোমো করতেছে এখন 10 ভাগের 1 ভাগ আম আপনাকে দিয়ে ফেলতে হবে, কিংবা 20 ভাগের 1 ভাগ, যদি সেটা সেচের উপর নির্ভর করে। শ্রম গেলে 20 ভাগের 1 ভাগ, বিনা শ্রম হয়ে থাকলে 10 ভাগের 1 ভাগ। এটাকে ইসলামের ভাষায় রোসর বলা হয়, খরাজ বলা হয়, জিজিয়া বলা হয়, যেগুলো কাফেরদের থেকে নেওয়া হবে। এরপরে জাকাত ইসলামের 2 নম্বর বিধান। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়ে শুধু এই কথা বলা নেই যে ইবাদত করো, শুধু এটা বলা নেই। প্রথম বলছেন দুনিয়াতে পাঠালাম, বলো আল্লাহ এক, এরপরে আল্লাহ এক বলে সেজদা নামাজ পড়বা, এরপরে বলছে এবার তোমরা খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, অর্থনীতিকে তোমরা এবার কি ফাংশন করো। জাকাত এটা ইসলামের একটা অর্থনৈতিক বিশাল এজেন্ডা। ইসলাম যখন বাস্তবায়ন হবে, শরীর যখন প্রতিষ্ঠা হবে, জাকাত যখন আইন হয়ে যাবে, এই রাজশাহী ইউনিভার্সিটির অর্থনীতির প্রফেসর ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ, সম্ভবত উনি অর্থনীতি টিচার ছিলেন নাকি, হ্যাঁ আব্দুল বারী, আর 2জন ছিলেন, ওনারা 2জন গিয়েছিলেন চিরাঙে। আমরা তো ওনাদের সন্তান তুল্য ছিলাম বয়সে, কিন্তু আমি নতুন নতুন মাত্র অর্থনীতি পড়ে আসছি। আমি একটু গরম তখন একটু জুস ছিল, কারণ নতুন নতুন যেটা মাস্টার্স ডক্টর করলে একটু সব জায়গায় ওইটা চাপা একটু ইয়ে থাকে। তা আমি সব জায়গায় খালি অর্থনীতি পড়াইতাম সবাইকে। আসার নতুন নতুন ইসলামী অর্থনীতি, আমাদের জাসির তফিজমান হিসাব, এটা ইসলামী ফাঁকা অর্থনীতি, এগুলো সব একদম আইন অর্থনীতি, এই দুটো আমাদের একদম ডাইরেক্ট সাবজেক্ট, আইন এবং অর্থনীতি। রাজনীতি, ইতিহাস এগুলো আমাকে আলাদা করে পড়তে হয়েছে, কিন্তু এই দুইটা একদম ডাইরেক্ট সাবজেক্ট। আব্দুল বারী সাহেব ওখানে গেলেন, গিয়ে আমার সাথে কথা বলে উনি একেবারে মুগ্ধ হয়ে গেছেন, বলে আমি তো তোমাকে খুঁজতেছি। এরপর উনি অনেকগুলো থিসিস আমাকে পাঠিয়েছেন। এই থিসিস একটাও রাজশাহী ইউনিভার্সিটি লাইব্রেরিতে খুঁজে পাবেন না, বাজারেও নেই এগুলো। বাংলাদেশে কী পাবেন, 3rd ক্লাস 4th ক্লাস ওই সেকুলার অখাদ্যগুলো পাবেন এখানে। আবুল বারাকাত, MM আকাশ, এরা হচ্ছে বড় অর্থনীতি, কথা ঠিক কিনা? এদের অর্থনীতি হচ্ছে কি মৌলবাদের অর্থনীতি। ওই জামাত শিবির বিরুদ্ধে লেগছে মৌলবাদের অর্থনীতি, এটা হুজুরদের অর্থনীতি। অথচ ডক্টর বারী উনি প্রমাণ করেছেন যে জাকাত যদি উত্তোলন করা হয় সমগ্র দেশ থেকে, উনি দেখেছেন যে ব্যাংকে বর্তমানে যে টাকাটা আছে, এই টাকার উপর যে পরিমাণ জাকাত আছে, তিনি কত হাজার কোটি টাকা হিসেব দিয়ে দেখিয়েছেন যে এটা দিয়ে বাংলাদেশে এই পরিমাণ দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। এটা আমার নিজেরও কিছু থিসিস লেখা আছে। এরপর এটা ইমপ্লিমেন্ট আছে, বাস্তবায়ন আছে, ব্যবস্থা আছে। দুর্ভাগ্যবশত এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে কিছু হাবাগোবা কিছু উপদেষ্টা আমরা দেখলাম, মানে এত মানে অদক্ষ উপদেষ্টা, এরা এই রাষ্ট্রকে অনেক বেশি তারা চাইলে ডেভেলপ করতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। আমি এই কয়েকটা উদাহরণ আপনার সামনে পেশ করলাম, আপনাদের সামনে পেশ করলাম। আপনাদের মধ্যে যে আত্মবিশ্বাস আছে, ইসলাম আপনার স্পিরিচুয়াল লাইফটাকে শুধু ইয়ে করবে না, গ্রো করবে না। ইসলাম আপনার যে বস্তুবাদী যে জীবন, আপনার যেটা নিয়ে আপনি হতে চাচ্ছেন, উন্নয়ন, ডেভেলপ, কমফোর্ট, ইসলাম এটাকেও কিন্তু শক্তিশালী করবে। আমি বুঝতে পারছি আপনাকে। সো ইসলাম এটা কোনো দরবেশী কোনো এজেন্ডা না, ইসলাম এটা তৌহিদের এজেন্ডা। পাশাপাশি ইসলাম এটা হচ্ছে এই পুরো রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু কি ইসলাম। এটা রাজনীতি বলি, অর্থনীতি বলি, সামাজিক শৃঙ্খলা বলি, আন্তর্জাতিক কূটনীতি বলি। এই যে দেখুন, এই হুজদেরকে বলা হয় যে এরা কূটনীতি বুঝে না, এরা খালি যুদ্ধ ভাবে। এরা হারুন সাহেবরা দায়িত্ব দিলে তো পুরো বাংলাদেশের যুদ্ধ বাজায় দিবে। আর আমার সাথে কোনো পুলিশ টুলিশ দাঁড়াইলে, এদের মাথা খারাপ, কোনো অফিসে দাঁড়াইলে পরে এর বিরুদ্ধে লাগে যায়। ঠিক আছে, এরপর আমি আরও কতগুলো দেওয়া শুরু করছি। তো সেনাবাহিনীর সাবেক এক অফিসার, বর্তমান যারা আছে এদের সবার বস। আমারও যখন নাকি ওই একটা পুলিশ অফিসার আমার পাশে দাঁড়িয়ে ছবি তোলার পরে একটু সমস্যা হয়েছিল, সন্তোষ শর্মা টর্মা এরা সব চক্রান্ত করে করছে, পুলিশ অফিসারটাকে তারা বদলি করে দিল। আমি আবার আলহামদুলিল্লাহ পাল্টা কাউন্টার করে ওরা আরও জায়গায় প্রমোশন করে দিচ্ছে একবার, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন এই যে আপনার এই আমাদেরকে ধরেন বলা হচ্ছে কি এরা মানে এদের সাথে মেশা যাবে না। দেখুন, কূটনীতির ক্ষেত্রে বলি, ইসলামের কূটনীতিটা কি? ইসলাম আসলেই মনে করতেছে মনে ভারতের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমেরিকার যুদ্ধ শুরু না। ইসলামে একটা ব্যালেন্স আছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে উনি কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞানিক জায়গা থেকে উনি ইহুদিদেরকে উনি কী করছেন, একটু চুক্তি করে দমাইছেন ওদেরকে। কারণ মক্কার মুশরিকদের কিন্তু কী হবে, এখানে একের পর এক ক্রিয়া প্রতিক্রিয়া হবে, এবং সেই ক্রিয়া প্রতিক্রিয়া দেখছেন, বদরের প্রতিক্রিয়া, ওহদের প্রতিক্রিয়া, এরপরে চূড়ান্ত পর্যায়ে খন্দকের প্রতিক্রিয়া।
আমি এবার যখন নাকি এই ইয়েতে গিয়েছিলাম, ওমরা গিয়েছিলাম রমজানে, আমাদের ভাইয়েরা ওমরাতে যায় চলে আসে, হজে যায় চলে আসে, আমি ওখানে পুরো জিও পলিটিক্স নিয়ে বসছি। ওখানে গিয়ে ওমরা হজ শেষ করে রাসূলুল্লাহ কোথায় বসছেন, কোন গর্তে বসছেন, কোথায় অ্যাম্বুশ করছেন, কোথায় লিডারশিপ দিয়েছেন, কোথায় সবাইকে নেতৃত্ব দিয়েছে, ভাষণ দিয়েছে, প্রত্যেকটা পাহাড়ে 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 আমি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। এগুলো ক্লান্ত 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 হয়ে গেছি আমি এগুলো। হ্যাঁ, তো জাবালে সালাহ একেবারে 2.5-3 কিলোমিটার হবে রাসূলুল্লাহ যে খন্দকটা। তো আমি বললাম যে রাসূলুল্লাহ কমান্ড করতে করছে, দেখেন কত বড় মহান একজন সামরিকবিদ ছিলেন রাসূলুল্লাহ। উনি জাবালে সালাহ বলে ওইটার পাদদেশে বসে উনি সাহাবাদেরকে কমান্ড করছেন। উনি এই কমান্ড কোনোদিনও কোনো সেনাবাহিনীর পক্ষে করা সম্ভব নয়। এমন একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এখান থেকে মদিনা তার হাতে, এখান থেকে পুরো মক্কার বাহিনী তার হাতে, রাসূলুল্লাহর নেতৃত্বে সবাই একবার গোড়াতে বসে। এরপর হচ্ছে পরীক্ষার যে বিশাল ইয়েটা, একদম পরীক্ষার গোড়াতে রাসূলুল্লাহ সাহাবা ইকরামদেরকে নেতৃত্ব দিয়েছেন। এগুলো ভাই এই জমানার এই হুজুর হয়ে আমরা যদি একবার নিরহ টাইপের এইভাবে চলবে না এটা। সুতরাং ইসলাম যদি আসে কূটনৈতিক ক্ষেত্রেও আপনার এই দেশকে সমৃদ্ধ করতে পারবে। দেখুন, একটা পরিবর্তন বাংলাদেশে হয়েছে, আরেকটা পরিবর্তন আফগানিস্তানে হয়েছে, আরেকটা পরিবর্তন সিরিয়াতে হয়েছে। সবাইকে সজাগভাবে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে একটা পরিবর্তন হলো 8-9 মাস হয়েছে, সিরিয়ার পরিবর্তনটা আরও কম সময় হয়েছে, আফগানিস্তানের পরিবর্তনটা হয়তো 2-3 বছর হলো। আপনারা বলুন, নিরপেক্ষও বলুন, সফল রাষ্ট্র হিসেবে, সফল অর্থনৈতিক প্রবাহ হিসেবে, সফল সব দিক থেকে, সাফল্যের দিক থেকে বাংলাদেশের পরিবর্তন এটা কি অগ্রগামী? সিরিয়ার থেকে অগ্রগামী? তালেবানদেরটা অগ্রগামী? কোনটা অগ্রগামী? নিঃসন্দেহে বাংলাদেশের চেয়ে সিরিয়া অগ্রগামী এবং তালেবানও অগ্রগামী। এটা আপনারা মানেন কি না এই কথার আপনারা? নাকি এটা তো জিত সবাই বলতেছেন এটা, ওই যে ইসলাম সেজন্য। হ্যাঁ, এটা জোর করে মানতেছেন, আমি বলতেছি সেজন্য মানতেছেন। ধর আপনারা এক কাজ করেন, এখন মানার দরকার না, আপনারা চিন্তা, আপনাদেরকে দিয়ে দিলাম এটা। হ্যাঁ, বিচার কার্য ডান, শেষ অলরেডি। ওরা কি করছে, ধরে নিয়ে আসছে বড় বড় গোয়েন্দা সংস্থার লোকদেরকে। হ্যাঁ, এনে ওই যে ভিকটিম ছিল, ওই আপনার ভিকটিমকে হাজির করছে। সে একেবারে ইন্টেলিজেন্সের একদম চিফ, তার চোখ বেঁধে তাকে নিয়ে আসছে, আসো তোমাকে আজকে একটা বেড়াতে নিয়ে যাবো। আমরা কোথায় নিয়ে যাবো? বেড়াতে। এখন যারা এসে মারতে মারতে টর্চার করতে, ঝুলেতে ঝুলেতে, যে বড় আলেমকে বা মুজাহিদ দাদাকে সে কষ্ট দিয়েছিল, তাকে নিয়ে গেলো। এখন সে তার সামনে আসছে, এখন তাকে অসুস্থ দুর্বল। তারপর ওই গোয়েন্দা অফিসারকে নিয়ে আস্তে করে তার মুখোশটা খুলে দিয়েছে, বলে দেখো কে ও, বাপরে বাপ, ওরা তো আমি ঝুলাইয়ে পিটাইতে গত বছর পিটাইছি, ওরা রক্তাক্ত করছি। সে দেখে থমকে গেছে ওখানে। দেখুন, এদেরকে আমরা বলি জঙ্গি, ব্যাকডেটেড, খ্যাত। সিরিয়া শুনলে, আফগানিস্তান শুনলে অনেকবার আমরা আতঙ্কিত হয়ে যাবে। তখন ওরা নসিহা দিল যে দেখ, তুই আমাকে নির্যাতন করেছিলি, আজকে তুই আমার পায়ের তলে, তুই বাশারকে খোদা মেনেছিলিস, শোন বাশার খোদা আল্লাহ, সে আল্লাহ আজকে তোকে লাঞ্ছিত করেছে। কোরআন আয়াত দিয়ে, হাদিস দিয়ে মোটিভেশন করতে করতে তাকে ওখানে ইয়ে করলো। এটা তো ছোট্ট একটা ঘটনা বললাম এরকম। তো এটা সমকালীন উদাহরণ আমাদের সামনে অনেকগুলো রয়েছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসা উচিত। আপনারা ইনশাল্লাহ যে এক্সপেকটেশন আপনাদের ব্যাপারে আমাদের রয়েছে, আশাবাদ যেটা রয়েছে, ওই আশাবাদের জায়গাটা হলো আপনার জাহেলিয়া সমাজের মূল জায়গা থেকে আছেন। একটা জাহেলিয়া সমাজের থেকে আবার শেষ জাহেলিয়া সমাজের ইনগ্রিডিয়েন্টসগুলোকে নিয়ে, সে জাহেলিয়া সমাজের স্কিলকে নিয়ে, সে জাহেলিয়া সমাজের মধ্যে আবার তৌহিদের চেতনাকে পুশ করে পুরো জাহেলিয়া সমাজকে একটা পরিবর্তন ঘটাই দেওয়া, এই মহাকাণ্ড ইতিহাসে কারা ঘটিয়েছিল? সাহাবায়ে কেরাম। আপনার কি এই জমানায় সে সাহাবায়ে কেরাম হতে পারবেন ইনশাআল্লাহ? আপনার প্রথম লড়াইটা আপনাকে আপনার ইউনিভার্সিটি করতে হবে। আপনাকে, আমার ভাইয়েরা, আপনারা সবাই গজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন, আপনারা সবাই ভারত বিজয়ের স্বপ্ন দেখেন। ভারত আপনার চাইলেও হবে, না চাইলেও ভারত বিজয় হবে। এখানে আপনি যুদ্ধ করলেও ভারতকে আল্লাহ বা মুসলমানদের প্রধানত করবেন, আপনি যুদ্ধ কেতাল না করলেও ভারতকে আল্লাহ বা মুসলমানদের প্রধানত করবেন। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। এটা কিন্তু আপনার উচিত তার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলা। আমি যেটা বলতে চাইবো আজকে সেটা এটা না যে আপনি আসুন ভারতের দিকে আমরা মুভ করি, সেটা না। আমি বরং বলতে চাইবো ভারত বিজয়ী আপনি ওই সময় হতে পারবেন, বিশ্ব সভ্যতার বিজয়ী সৈনিক আপনি ওই সময় হতে পারবেন। তার ফার্স্ট ট্রায়াল থাকবে রাজশাহী ইউনিভার্সিটি। আপনি যখন এখানে যেভাবে আমাদের পূর্বসূরীরা মক্কার জাহেলি সমাজকে তৌহিদের সমাজে পরিণত করেছে, একজন মুসআব ইবনে উমাইর মক্কার এলিট সন্তান ছিল, সে মদিনাতে গিয়ে কুফরের সমাজকে, ইহুদিবাদের সমাজকে এবং পারস্পরিক এই যে লড়াই এবং ফাসাদের সমাজকে যেভাবে কোরআনের সমাজে পরিণত করেছেন,
যেদিন আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে তৌহিদের ফ্লেভার দিয়ে এখানে সুগন্ধময় করতে পারবেন, একটা পরিবর্তন আসবে এখানকার প্রত্যেকটা মসজিদ নামাজের সময় ভরে যাবে। আপনাদের বোনেরা যেদিন পর্দা ধারণ করবে, পড়ালেখা থাকবে, পড়ালেখার গ্রোথ থাকবে, কিন্তু তাদের চেহারা পাল্টে গিয়েছে, তাদের এক্সপ্রেশন পাল্টে গিয়েছে, তাদের চিন্তাধারা পাল্টে গিয়েছে। এই বিপ্লবটা যখন আপনি ঘর করতে পারবেন, এটা হবে উইল বি ফার্স্ট ট্রায়াল, এটা প্রথম যে আপনি পরবর্তী যুদ্ধগুলো আপনি সফলভাবে আঞ্জাম দিতে পারবেন এবং আপনি বিশ্ব সভ্যতার নেতৃত্ব আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আপনাদের লড়াইটা আমাদের লড়াই একটু কঠিন। আমরা তো এক পরিবেশে থাকি, আপনি স্রোতের বিপরীত থাকেন, স্রোতকে আপনার পক্ষে আনতে হচ্ছে। আপনি থাকেন টোটাল বাতাসের গতির বিপরীত, বাতাসকে আপনার মতো করতে হচ্ছে। সুতরাং আপনার এই সময়ের আপনার লড়াই, এই সময়ের আপনার যে ক্রাইসিস, এটা সাহাবারা যেটা করেছিল, শুধু এত আল্লাহ বিশ্বাস রাখবেন যে সাহাবায়ে কেরামদেরকে তৌহিদের বিশুদ্ধ চেতনার কারণে, ওই আবেগের কারণে আল্লাহ পাক যেভাবে ১,৫০০ বছর আগে সাহায্য করেছেন, বর্তমান জামানের বিশ্ববিদ্যালয়ের তৌহিদবাদী প্রজন্মকে আল্লাহ পাক এভাবে সাহায্য করবে, এই বিশ্বাস আপনার থাকতে হবে আপনার। এটা আমরা আশা করি। যদি এটা হয়ে থাকে কি হবে? আল্লাহ নবী তখন বলেছেন, হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া নবী, কে সবচেয়ে বেশি সম্মানী, সবচেয়ে বেশি কে সম্মানী? তখন রাসূলুল্লাহ বললেন, সবচেয়ে বেশি সম্মানী কোরআন শরীফে আছে, আকরামুন নাসি আতকাহুম, যে বেশি মুত্তাকি সেই সবচেয়ে বেশি সম্মানী। সাহাবায়ে কেরাম বলতেছেন, না আমরা সেটা জিজ্ঞেস করিনি, আমরা অন্য কিছু জিজ্ঞেস করছি। তো রাসূলুল্লাহ বুঝেন নাই তখনও যে কার কথা জিজ্ঞেস করছো? ও আচ্ছা, সবচেয়ে সম্মানী ইতিহাসের জায়গা থেকে সেটা হচ্ছে ইউসুফ, তার বাবাও নবী, তার দাদাও নবী, তার পরদাদাও নবী ইউসুফ। রাসূলুল্লাহ বলেন, ইউসুফু নবিয়ুল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে খলিলিল্লাহ, ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, উনি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। সাহাবায়ে বলছে, না সেটাও জিজ্ঞেস করি নাই, অন্য কিছু জিজ্ঞেস করতেছি, আপনি বলেন দেখি কি জিজ্ঞেস করতেছি। তো রাসূলুল্লাহ বলল, আচ্ছা তোমরা জিজ্ঞেস করতেছ আরব দেশের যেই বিশাল যে জনশক্তি, আরব দেশের যে বিশাল যে সম্পদ, যে মাটির নিচে যে গুপ্তধনের মতো আরব দেশের ধন সম্পর্কে জিজ্ঞেস করতেছ? ও আমি বুঝেছি, শোনো, আরব সমাজ সম্পর্কে তোমরা জিজ্ঞেস করতেছো কারা উত্তম ব্যক্তি। জাহেলিয়ার জমানায় যারা লিডারশিপে ছিল, জাহেলিয়ার জমানায় যারা স্মার্ট ছিল, যারা সমাজের নেতৃত্বে ছিল, ওই কাঠামোর যারা নাকি বন্দোবস্তকারী মূল ধারা ছিল, তারা যখন ইসলামের পথে আসবে তারাই সর্বোত্তম ব্যক্তি, জাহেলির উত্তম ব্যক্তিরাই ইসলাম উত্তম ব্যক্তি। এইটা হচ্ছে আপনাদেরকে নিয়ে বলা হয়েছে। এটা খিয়ারকুম ফিল জাহেলিয়া, যেহেতু আপনি বিজ্ঞান পড়তেছেন, খিয়ারকুম ফিল জাহেলিয়া যেহেতু আপনি শিক্ষিত, খিয়ারকুম ফিল জাহেলিয়া যেহেতু আপনি পুরো আধুনিক কাঠামোকে বুঝতেছেন, খিয়ারকুম ফিল ইসলাম, আপনি যখন ইসলামে আসবেন আপনি তখন ওই নেতৃত্ব আপনি ইসলামের দিকে তখন আপনি দিবেন। আপনি হযরত ওমর জাহেলিয়ার আইকন ছিল, ইসলামে আসছেন তিনি আইকন হয়েছেন। আলী ইবনে আবি তালেব তারুণ্যের আইকন ছিল, তিনি যখন ইসলাম আসলেন তার হাতে নেতৃত্ব ছিল। এইভাবে পুরো সাহাবায়ে কেরামদের পুরো সেট আপ নিজের ভিতর পরিবর্তন করে তারা জাহিলিয়ত থেকে বের হয়ে এই জাহিলিয়তকে তারা দমিয়ে নতুন তৌহিদের সভ্যতার তারা নেতৃত্ব দিয়েছেন। এটা আমরা কি আপনাদের কাছে আশা করতে পারি ইনশাআল্লাহ আজিজ? এটা আপনাদের কাছ থেকে চাই আমরা। আপনাদের পড়াশোনাকে অক্ষুণ্ণ রাখবেন, আপনাদের একাডেমিক যে ধারা এটাকে আরও বেগবান করবেন, আপনাদের স্কিলকে আরও বেশি আপনারা শানিত করবেন, আপনারা এই নিজের প্রফেশনকে আপনারা গ্রহণ করুন সামনে, এটাকে আরও ভালো প্রফেশনে যান। বস্তুবাদের সমস্ত উপকরণ কেউ পরিহার করবেন না। কোনো একজন সাহাবী এমন নেই ইসলাম আনার পরে তিনি তার ব্যবসাকে ছেড়ে দিয়েছেন, কিছু কর্ম ছেড়ে দিয়েছেন, তার পরিবারকে ছেড়ে দিয়েছেন, একজনও নাই। কিন্তু পাশাপাশি তারা তৌহিদ কেমনভাবে ধারণ করেছেন, ওগুলোর সাথে তারা তৌহিদকে সমন্বয় করে তৌহিদকে প্রায়োরিটি দিয়েছেন, ওইটাকে তাবে বানিয়েছেন। আপনি তৌহিদকে ধারণ করুন, ওইটাকে আপনি তাবেদার বানান তৌহিদের, এবং তার সমন্বয় করুন যে সমন্বয় সাহাবায়ে কেরাম করেছেন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। আমার ভাইরা, যদি এই কাজটা যদি হয়ে থাকে আমাদের জন্য আমাদের তৌহিদের লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা এখন কিভাবে আসলে কাজ করব? আচ্ছা ভাইরা আমার, আমি আর 5-10 মিনিটের কথা শেষ করে ফেলি নাকি? সময় অনেক হয়ে গেছে। এখন আমি তো এতক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বললাম, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই কীভাবে আমরা কাজ করব। তো একটা তো আমি বুঝাতে পারলাম যে আপনারা কারা, আপনার দায়িত্ব কী হতে পারে, এটা তো আপনারা বুঝার আশা করি। আপনি কি করবেন এটার আগে একটু ক্রাইসিস থেকে বুঝতে হবে। এখানে যেমন হয়তো লেখা আছে যে উম্মার সংকট করণীয়, সংকট
একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি, সেটা হলো আপনারা কারা, এটা বুঝতেছেন তো আপনারা সবাই? হ্যাঁ, জাহেলিয়া ভার্সেস ইসলাম, এই ক্যারাগুলো কিন্তু আপনি আছেন, এখানে সমন্বয়ের বিষয়। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, এবার আপনি সংকটটাকে একটু একটু বুঝতে হবে। আমি একটু সময় দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সংকটটাকে বোঝাও। সংকটটা আসলে কি? সংকটটা কিন্তু গ্লোবাল, আর একটু বড় করে বলি গ্লোবাল শিরিক। আমরা যেটা মনে করতেছি আওয়ামী লীগ, এই ইউনূস সরকার, এটা সেটা না, এগুলো কোনো সংকটই না, কোনো সংকটই নেই। আওয়ামী লীগের আমলে আমি রাজশাহীতে আসছি কিনা, আমি দাওয়াতি কাজ করছিলাম কিনা? আওয়ামী লীগের আমলে ইসলামের চর্চা বাংলাদেশে ছিল কি ছিল না? বাংলাদেশে কোনো ছিল তো এখানে। আর আওয়ামী লীগ চলে গেছে, এখন কি ইসলাম কি সরিয়ে কায়েম হয়ে গেছে নাকি এখন? এগুলো কোনো সংকট না, এগুলো হচ্ছে ছোটো ছোটো সিমটম। সংকটের মূল জায়গাটা হচ্ছে একটা গ্লোবাল অর্ডার, গ্লোবাল সিস্টেম। এবং কি সিস্টেম সেটা আপনারা বলবেন এটা আধুনিক ব্যবস্থা, এটা আপনাকে বুঝতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের কথা আপনি বলবেন, অর্থনীতির কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, মানবতাবাদের কথা বলবেন, তাদের এই প্রযুক্তির কথা বলবেন, টেকনোলজির কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই আমিও সেটা বলবো, কিন্তু আমি এখানে যেটা যুক্ত করতে চাই আপনাদেরকে, সেটা কি? সেটা হলো একটু কোরআনের দিকে যাবেন। কোরআন হয়তো একটা ব্যাকডেটেড বই, এখানে খালি কিছু গল্প করছে, আসলে কোনো এখানে জমানার করে প্যাটার্নকে কোরআন ধরতে পারে না, এমনি তার মধ্যে করে কিছু কথা বলে গেছে। এটা যদি হয়ে থাকে কোরআনকে আমার দরকার নেই। আর কোরআন যদি আমার মানব সভ্যতার প্রতিটি পরতে পরতে প্রত্যেকটা সম্পর্কে চিহ্নিত করেছে। আমি কয়েকদিন আগে সাভারে গিয়েছিলাম, সাভার আমি বসুন্ধরা এলাকাতে একটা মসজিদে ঠিক এরকম আপনাদের মতো শিক্ষিত অডিয়েন্স ছিল। আমি তাদেরকে বলেছি যে কোরআন শরীফে কি শেখ হাসিনার কথা আছে কিনা, মুদির কথা আছে কিনা, বর্তমান প্রযুক্তির কথা আছে কিনা, ইউরোপ আমেরিকার কথা আছে কিনা। তো সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম দাবি করে যে কোরআন শরীফে লেডি ফেরানোর কথা কোরআন শরীফে আছে, শেখ হাসিনার কথা আছে। কোরআন শরীফে হিটলারের কথা আছে, কোরআন শরীফে আমেরিকার কথা আছে, কোরআন শরীফে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের কথা আছে। আমি এখন মসজিদে দাঁড়িয়ে দাবি করতেছি, এখন আপনারা এটা বাইর করে দেন, আমরা সবার কোরআন শরীফ দিয়ে দিব, আপনারা একটা বাইর করুন, খুঁজেন আমেরিকা আমেরিকা কোথায় কোথায় আছে। এই প্রশ্নগুলো আমার বয়স এখন, আমি কালকে হিসাব করছি 74 যদি আমার জন্ম হয়ে থাকে, এখন আমার বয়স কত আপনার হিসাব করেন এখন আমার। ভাই আমি 10 বছর আমি আমেরিকা খুঁজছি কোরআন শরীফে। আল্লাহ রসুল বলতেছে কোরআনে সব কিছু আছে, হাদিসে আছে, কোরআন শরীফে সব কিছু আছে। তো আমরা যে এত ক্রাইসিসে আছি বাংলাদেশে, দেশের বাইরে, কোরআন একটু করে কেন বলো নাই? বলে দিত আমাদেরকে একটা আমেরিকা আসবে, তোমরা লড়বে এইভাবে। আমেরিকাও নেই, রাশিয়াও নেই, ব্রিটেনও নেই, হিন্দুস্তান কিচ্ছু তো নেই কোরআন শরীফে। হ্যাঁ, দজ্জাল শব্দটাও তো কোরআন শরীফে নেই, আসেনি কোরআন শরীফে? বলেন আছে কোরআন শরীফে? আক্ষরিক লিটারালি এগুলো কোরআন শরীফে নাই। এবং এই নাই যে এটা একটা ভিতরে একটা ওয়াসপাস আমার মধ্যে বহুদিন ছিল, তাহলে কোরআন শরীফটা প্রাণবন্ত ইউনিভার্সাল একটা মেসেজ, মজাজা, কীভাবে এটা কীভাবে এটা কোনো হুজুরা ভাই এটা জব দিতে পারতেছে না। এটা বলছে এমন একটা আক্ষরিক মুখস্থ ইমান রাখো। আমি কিন্তু বসেছিলাম না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা বুঝছি অনেক বছর পরে। সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ পাক সব বলে দিয়েছেন। এখানে আল্লাহ পাক বলছেন আহলে কিতাব। দেখুন, আহলে কিতাব বলে সূরা ফাতিহাতে শিক্ষা দিলেন আমাদেরকে যে তোমরা প্রত্যেকটা নামাজে তৌহিদের সিভিলাইজেশন থাকতে হলে ওই মাগদুব আলাইহিম দল্লিন এদের বিরুদ্ধে দোয়া করবা, নিজেরা ওদের থেকে বাঁচার চেষ্টা করবা। ততদিন আমি আলেম হয়ে গেছি, মুফতিও হয়ে গেছি, শিক্ষক হয়ে গেছি, বুঝি নাই যে সিরাত আহলে কিতাবের দলিন মাগদুব আলাইহিম বোঝানোর জন্য আল্লাহ পাক আরও দুটো সূরা নাযিল করেছেন, সূরা বাকরা বা সূরা আলে ইমরান। সূরা বাকরার মধ্যে মাগদুব আলাইহিম বুঝেছেন, আর দলিনটা বুঝেছেন আল্লাহ পাক কোথায়? সূরা আলে ইমরানে। সবটা মিলাই আল্লাহ পাক সিরাত মুস্তাকিমটা তুলে ধরছেন। আমার ভাইয়েরা, আমেরিকা ইজ নিউ ভার্সন অফ দ্য আহলে কিতাব। বুঝেন নাই মনে হয়? বর্তমান যে সিভিলাইজেশন, বর্তমান যে কি গ্লোবাল অর্ডার, এটা কি? এটাকে কোরআনে বর্ণিত আহলে কিতাব থেকে ভিন্ন কিছু নাকি? এটা আপনার আমার কথা নিতে পারতেছেন না মনে হয়, আমার কথা কঠিন হয়ে যাচ্ছে। বর্তমান যে আধুনিক সভ্যতা, বর্তমান এটাকে আমরা গণতন্ত্রের নামে, মানবাধিকারের নামে, হিউম্যানিজমের নামে
বিজ্ঞানের চর্চার নামে, জাতীয়তাবাদের নামে, ন্যাশনালিজমের নামে, সোশ্যালিজমের নামে যা কিছু পাচ্ছি সেটা হলো ওই বেয়াদবিগুলো যেগুলো তারা তওরাত ইনজিলকে বাদ দিয়ে বিকৃত করে করেছে, কোরআন যেটাকে বলেছে সেই বেয়াদবির, সেই অবাধ্যতার নতুন একটা ভার্সন। আমেরিকা কি এবং ইউরোপ কারা? এরা কোত্থেকে আসছে? এরা কি ভিন্ন কোনো জাতি নাকি আহলে কিতাব থেকে আসছে? এরা বলেন এরা ইহুদি খ্রিস্টান নতুন ভার্সন। বর্তমান আধুনিক জমানার এরা আহলে কিতাব। এর আগে রেনেসাঁর যুগে আহলে কিতাবরা একটু অন্য টাইপের ছিল, মধ্যযুগে তারা আরেকটু পিওর ছিল, এর আগে তারা আরও বেশি কয়েকটা ধাপ আছে। তারা নিজেরাই বলে এটা ইউনিভার্সিটির প্রফেসররা বলবো, যারা একটু সেকুলার আছে তারা বলবে ডার্ক এজ, মিডল এজ, তারপরে কি রেনেসাঁ, তারপর মডার্ন এজ। এই প্রত্যেকটা এজ এরা কাদের? এটা ডার্ক এজ তারা যেটা বলে একবার বিশুদ্ধ একেবারে ওদের তাওরাতের ইনজিলের ক্ষমতা যখন ছিল। তারপরে মধ্যযুগ শুরু হলো, পুরোপুরি পোপতান্ত্রিকিজম। এরপরে রেনেসাঁর লড়াই শুরু হলো, রিফরমেশন রেনেসাঁর লড়াই, আধুনিক যুগ আসলো। এগুলো সব হচ্ছে বিভ্রান্তির আপডেট, অবাধ্যতার আপডেট। বনি ইসরায়েলের অবাধ্যতা, খ্রিস্টানদের অবাধ্যতা। সুতরাং এই কোরআনে ক্রাইসিসটা কি, আমেরিকার সাথে আমি কীভাবে ফাংশন করব, এটা বলা আছে না কোরআন শরীফে? আমি কি মানবতাবাদ বলতে পারি? আমি বলেন মানবতাবাদ, হিউম্যানিজম, লিবারালিজম, সেকুলারিজম বলতে পারি? আমি ন্যাশনালিজম বলতে পারি? এই না বলতে পারাটা কোথায় নিষেধ আছে? এটা কোরআনে। কারণ কোরআনে আহলে কিতাবদের ভ্রান্তিগুলো আল্লাহ পাক এইভাবে তুলে ধরছেন, কোরআনটাই বুঝিনি আমরা। সো আমি কি বলতে চাচ্ছি, এখন ক্রাইসিসটাকে বুঝুন। ক্রাইসিস বোঝার জন্য বিশ্ব সভ্যতাটাকে একটু পড়তে হবে, ইতিহাসটা পড়তে হবে। আমি মোল্লা হলো এই ইউরোপের ইতিহাস আপনি আমার বাসায় গিয়ে দেখতে পাবেন। একবার প্রথম যে বইটা আমি কিনেছি, বইটার নাম হচ্ছে কলিম সিদ্দিকি, কি সিদ্দিকি, কালাম সিদ্দিকি, না আব্দুল হালিম সিদ্দিকি, হালিম না কালাম, কালাম সিদ্দিকি বা সিদ্দিকি, এটা অনেক বাংলাদেশের না ভারত, উনি একজন বাইরের লেখক। তো উনি এই বইটা লিখছেন, আমি কিনছি এটা 91 সালে, 91 কি 92 কিনছি বইটা, 92-93 কিনছি আমি। মানে পাশ্চাত্য সভ্য থেকে পড়াশোনা করছি 92-93 থেকে, তার মানে এখন থেকে প্রায় 32-33 বছর আগে থেকে। এরপরে আমি গত সপ্তাহে, গত কয়েকদিন আগেও এই সংক্রান্ত বই, পুরো ইউরোপীয় সভ্যতার যে ইতিহাস আমাদের সামনে আছে, হ্যাঁ, এটাকে এক চোখে আপনাকে দেখতে হবে, পুরো পড়তে হবে এটা, আরেক চোখ দিয়ে কোরআনকে আপনাকে দেখতে হবে। সুতরাং আপনি যতই গর্ব করেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি গ্রাজুয়েট, আমি আন্ডার গ্রাজুয়েট, আমি গ্রাজুয়েট, আমি শিক্ষিত, আমি রাষ্ট্রবিরোধী, এগুলো ভাই কোরআনের এক শব্দের মধ্যে আল্লাহ বলে দেয়, মকদুম আলী বলে দিয়েছে এগুলোরে, আর দলেন বলি বলেছে এগুলো একবার এক শব্দের ভিতরে আলে কিনা বলি বলছে। হ্যাঁ, আরও কথা আছে, আমি বিজ্ঞান নিয়ে কোনো আজকে আলাপ করি নেই, বিজ্ঞান নিয়ে আলাদা একটা আলাপ আছে আমার, একদম আলাদা আলাপ আছে আমার, একদম আমার কিছু আমার বাস্তব অভিজ্ঞতা আমার আছে, ওইদিকে আমি আজকে যাই নাই, গতকালকে কিছু বলার চেষ্টা করেছিলাম। আপনারা প্লিজ একটু বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন, ক্রাইসিসটাকে বোঝার চেষ্টা করুন। এই ক্রাইসিসটা যেটা বর্তমান সময়ে আছে, এটা মোহাম্মদ কুতুবের একটা বই আছে, জাহেলিয়াতুল কারুল ইসরিন, 21 শতাব্দীর জাহেলিয়াত। নূহ আলাইহিস সালামের জমানায় যে জাহেলিয়াতটা ছিল, কিসের? এটা বড় বড় মূর্তির জাহেলিয়াত ছিল। ফেরাউন যখন আসলো, সে মূর্তির দিয়ে বাদশা বলছে আমি আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন, আমাকে মানো সবাই। এবং একটা পর্যায়ে এসে তখন এই আহবার যারা, আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম মিন দুনিল্লাহ, আল্লাহ পাক বলেন ইহুদি হুজুররা, খ্রিস্টান বুজুর্গরা নিজেদেরকে এখন খোদার আসন তারা নিয়ে গেল। মানে আরবাবের এডিশন পাল্টে যাচ্ছে, আরবাবের ভার্সনটা পাল্টে যাচ্ছে। আমার ভাইয়েরা, শিরিকের পরিবর্তনশীল, শিরিক যুগের প্রবাহে, যুগের বিবর্তনে, শিরিকের যে শিরিক ভিতরে আছে, প্রাণটা শিরিকের, প্রাণ শিরিকের, স্পিরিট শিরিকের, চেতনা শিরিকের, ডেফিনেশন শিরিকের, বাকি তার যে বডি, তার যে স্ট্রাকচার, বাহ্যিক যে কাঠামো, এই বাহ্যিক কাঠামো কখনো মূর্তি আকারে, কখনো ফেরাউনের ব্যক্তিসত্তার আকারে, কখনো আহবার এবং রুহবানের আকারে। আমার ভাইয়েরা বর্তমানে সেটা ন্যাশনালিজমের আকারে, দেশ আকারে। এটা বলছে ইকবাল, যিনি আমেরিকা ইউরোপে পড়ে আসছেন, তিনি বলেছেন উন তাজা খুদা উমে বড়া সবসে ওয়াতান হে, জাতীয়তাবাদের নামে, সংবিধানের নামে, সঙ্গীতের নামে, আইনের নামে, এগুলো আমাদের উপর এই এক একটা শিরিক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেই যে শিরিকের যেই শিরিকের ধারাবাহিকতা আরো 1000 বছর আগে থেকে হয়েছিল। বুঝতে পারছেন আপনাদেরকে বিষয়টা? ক্রাইসিস এটাই। কি চাচ্ছে আমেরিকা? আমরা তারা গণতন্ত্র, কার গণতন্ত্র? এটা তাদের তৈরি করা গণতন্ত্র, আমাকে চাপাই দিচ্ছে তারা। সেটা এটা শিরিকের দিকে নিচ্ছে আমাকে। এটা এক একটা টার্ম, মানে হিউম্যানিজম। আপনি আসুন লাইব্রেরিতে চললো আমার সাথে, আসুন এখন
রাজশাহী ইউনিভার্সিটি সবচেয়ে বড় লাইব্রেরি নাম করা। এখানে আসেন, হিউম্যানিজমের ডিফিনিশন দেখেন, সেখানে পরিষ্কার কি লেখা আছে, পরিষ্কার লেখা আছে যে যেটাকে ধর্মবাদ দিয়ে যে মানবের যে সংজ্ঞা ওইটা হচ্ছে মানবতাবাদ। সেটা হিউম্যানিটি ভিন্ন জিনিস। আমরা হিউম্যানিটি বিশ্বাস করি, আমরা জাতীয়তা বিশ্বাস করি, এটা আল্লাহর নিয়ামত। আমাকে বাঙালি আল্লাহ ও যে আল্লাহ সুরবান মখাবাইলা, জাতীয়তা আল্লাহ দিয়েছেন। বাট জাতীয়তা বাদ যখন হয়ে যাবে, ইজম যখন হয়ে যাবে, হিউম্যানিটি আল্লাহ দিয়ে হিউম্যানিটি, অবশ্যই আমি হিউম্যানিটি, এটা আল্লাহ দিয়েছেন। বাকি যখন হিউম্যানিজম হবে, এটা মকসুদ খারাপ। নারী ঠিক আছে, নারী মানে মা, নারী মানে বউ, নারী মানে বোন, নারী মানে ফুফু, কিন্তু নারী বাদ যখন হয়ে যাবে তখন কিন্তু, আমি কথা বুঝতে পারতেছি আপনাদেরকে। সমাজ ঠিক আছে, সমাজের বৈষম্যহীন সমাজ, কিন্তু যখন সমাজ বাদ যখন হয়ে যাবে, এগুলো হচ্ছে শিরিক। সমাজকে ব্যবহার করে শিরিকের নাম সমাজবাদ, সমাজতন্ত্র। হ্যাঁ, এইভাবে জনগণ, অবশ্যই জনগণ, ইসলাম তো জনগণের জন্য, কিন্তু যখন তন্ত্র যখন হয়ে গেল, গণতন্ত্র হয়ে গেল, তখন এটা বিপদ, এটা শিরিক চলে আসছে। গণ ঠিক আছে, মানুষ, ইসলাম তো মানুষের জন্য, মানুষের সেবা, মানুষের কল্যাণ, ইসলামের রাষ্ট্রে অমুসলিমদেরও কল্যাণ আছে এখানে। কিন্তু যখন তন্ত্র যখন হয়ে যাবে এখানে, তাহলে মানুষের মতো, এটা শিরিক হয়ে গেল। এটা এই প্রত্যেকটা শব্দ এগুলো মানে মূল জিনিসটা ঠিক আছে, কিন্তু তার শিরিকের ব্যবহার, তার হিউম্যানিটি ঠিক আছে, ব্যবহারটা নিয়ে এগুলো একটা হিউম্যানিজম দিয়ে এগুলো তারা। ন্যাশনালিটি ঠিক আছে, ন্যাশনালিজমও চলে গেলো তারা। এইভাবে শিরিকটা আমরা এই যুগে চতুর্মুখী শিরিকের গ্রাসে পড়ে গেছি আমরা। এবং এই শিরিকের লিডারশিপ, সাপের মাথা পশ্চিমা জায়গা থেকে আসতেছে। ঠিক আছে, বুঝে আসছে আপনাদের? এখানে ইতিমধ্যে নারী কমিশনের রিপোর্টটা আপনারা দেখছেন? আমি জাতিসংঘের সিডু আজকে সার্চ করবেন, সিডু সনদের কবিটা বের করবেন, সিডু সনদের কবিটা বের করে ওইটা দেখবেন। এরপরে আপনি নারী কমিশনটা দেখবেন। তো আর কিচ্ছু বলতে হবে না আমার। এগুলো কতগুলো মূর্খ কপি পেস্ট। এই জন্য আমি এদের নাম দিচ্ছি আর মিসকিন সিগুলার, এগুলো বাংলাদেশে। এগুলো ফার্স্ট ক্লাস সিগুলার হচ্ছে আমেরিকান ইউরোপিয়ানরা, সেকেন্ড ক্লাস ইন্ডিয়ানরা, আমরা এগুলো থার্ড ক্লাস। মানে নকলও করতে জানে নেবে না এরা এই বিষয়গুলো। শিক্ষা সিলেবাস হয়ে কি অবস্থা, LGBT যে বিভিন্ন এগুলো আসতেছে, এগুলো আমাদের বোনদেরকে ভাইদেরকে বোঝাতে হবে বিষয়গুলো। সুতরাং আপনি লড়াইটা কোথায় করবেন? শিরিকের জায়গায়। এই লড়াইটা কীভাবে করবেন? এবার আসেন। রোগ তো বুঝছেন, ক্রাইসিস তো বুঝছেন নাকি? শিরিক এটা আগেরই আধুনিক আপডেট, ঠিক আছে? এবার সলিউশনটা কি? সলিউশনটা দুটো বিষয়। ঘরের বাইরেও শিরিক, আর ঘরের ভিতরে যারা, তারাও কিন্তু শিরিকটাকে নিয়ে ফেলছে, ঠিক কিনা? আমেরিকাও শিরিক, বিশ্ব অবস্থা শিরিক, মুসলিম বিশ্ব তারা শিরিকটাকে রপ্তানি করছে সাম্রাজ্যবাদের মাধ্যমে, ঠিক কিনা? এখন আপনার লড়াইটা কীভাবে হবে? ঘরের শিরিকের মোকাবেলা আর বাইরের শিরিকের মোকাবেলার মধ্যে কোনটা মূল? ঘরের ভিতরে হচ্ছে সাপের লেজটা পেঁচে আছে, এখানে সাপের মাথাটা কোথায়? হ্যাঁ, আপনি সাপের লেজটা কেটে ফেললেন, আপনি বিপদমুক্ত নাকি? আপনি মাথাটা কিন্তু কোথায়? হ্যাঁ, আপনাকে একটা সাপের মাথার সাথে আপনি কোনো আপোষের কোনো সুযোগ আছে নি? সুযোগ আছে? ওই জায়গায় আপনাকে একবার ওষুধ, যেটা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আর কোনো কথা আছে এখানে? বাস সলিউশন। এই সলিউশনকে যে অস্বীকার করবে তার ইমানে থাকবে না। বাট ভিতরে যেটা আছে এখানে সলিউশনটা হবে। এখানে ওই শিরিকের সাথে এই শিরিকের পার্থক্যটা কি? গণতন্ত্র তারাও বলে, এরাও বলে। ওরা হচ্ছে বুঝে শুনে মুশরিক, আর এরা হচ্ছে সাবকনসিয়াসলি একটা শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা দিয়ে গেছে। কেমনে সে গণতন্ত্র জানে, সে বিশ্বাস করছে, সে নিজেও বকবক করতেছে। এই জন্য প্রত্যেকটা নারীবাদী যখন এরা তর্কে আসে, আমাদের মেয়েদের কাছে এরা হেরে যাচ্ছে, ঠিক কিনা? আপনি দেখছেন তর্কগুলো, দেখছেন তো ডিবেটে এরা কিন্তু হেরে যাচ্ছে। কিন্তু আপনি ইসলাম বলতেছে কেউ টিকতে পারবে না। আমরা তো পড়াশোনা করি না, নাহলে এরা শাহবাগীরা কেমন আবার টিকতে পারে আমাদের সামনে আর্গুমেন্টের মধ্যে? আপনার আর্গুমেন্ট, আপনি একটু ইতিহাসটা পড়েন, ইতিহাসের দিয়ে আপনি চেপে ধরবেন তাদেরকে। একটু পড়াশোনা করেন, আমরা পড়াশোনা করি, আমরাও জানি না কি কোথায় সময় কাটায়। তো এই প্রজন্ম যেটা বাংলাদেশে, যেটা সেগুলোর প্রজন্ম তৈরি হয়েছে, যারা আমাদের আমলা হয়ে গেল, যারা আমাদের বাহিনী হয়ে গেল, যারা আমাদের সুশীল হয়ে গেল, যারা আমাদের পলিটিক্যাল লিডারশিপ হয়ে গেল, এই জায়গাতে আপনাকে প্রচণ্ডভাবে বুদ্ধিভিত্তিক স্মার্ট তৌহিদের দাওয়া আপনাকে দিতে হবে। এ হচ্ছে আপনার কাজ। একটা বৈশ্বিক দায়িত্ব কাতালের, আরটা হচ্ছে আঞ্চলিক দায়িত্ব দাওয়াতির আল্লাহর। এটাকে আপনি আবার
কোন কাঠামোতে আনবেন, পলিটিক্সে আনবেন, আমরা আপাতত পলিটিক্সে যাওয়ার পক্ষে না আপাতত। কারণ পলিটিক্স গেলেই ক্ষমতার একটা ভাগাভাগির প্রশ্ন আছে, ডাইমেনশন আসে, আপোষের বিষয়গুলো আসে। বরং আমরা ভিন্ন মেরুকরণ থেকে আমরা সমাজকে, রাষ্ট্রকে প্রেশার গ্রুপের জায়গা থেকে আমরা প্রেশার দিতে থাকবো। ভালো করে বুঝে নেবেন, সরাসরি ইসলাম পলিটিক্সে যাওয়ার সেই যোগ্যতা অর্জন হয়। অনেকে আমাদেরকে বলতে চায় যে ক্ষমতায় না গেলেই আসবে না। আরে এক ইলিয়াসের ঘাপানি আর ধমকে পিনাকের কথা রাষ্ট্রগত সিদ্ধান্ত পরিবর্তন করার কথা ঠিক কিনা? এর হাতে কি রাষ্ট্র আছে? কত পুলিশের অফিসার চাকরি এই যে শেষ করলো, আবার কতগুলো যে বহাল করলো। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। এনজিওদের কাছে ক্ষমতা আছে বলেন? এনজিওদের কাছে ক্ষমতা আছে, কিন্তু তারা প্রেশার গ্রুপের জায়গায় তারা রাষ্ট্রকে প্রভাবিত করতেছে। হেফাজতের কাছে ক্ষমতা নাই, কিন্তু এরা মোটামুটি একটা প্রেশার, একসময় অনেক প্রেশার তৈরি করছিল। ইসলামী শক্তি, সামাজিক শক্তি সবাই মিলে যদি রাষ্ট্রকে প্রেশার দেয়, এই রাষ্ট্র ভারতের তাবাদের করতে পারে নাকি? আর এক মঞ্চে দাঁড়িয়ে যদি ইসলামপন্থীর কথা বলে, রাষ্ট্র কোনোদিন তাবাদের করতে পারবে না, ওই সেগুলো শিক্ষা চালাতে পারবে না। এই জন্য আমাদের জন্য নিরাপদ হলো সমাধির জায়গা থাকে। তারপরে যারা রাজনীতি করে, এটা সহজে রাজনীতির নেশা যেখানে গেছে ওইটা ওখান থেকে বের আসা মুশকিল ওখানে। কিন্তু যারা পারবেন না তাদের অন্তত বলবো যে ওইটাও করেন, বাট এটাকে যুক্ত রাখেন। আমি বলেই ফেলি, আজহারি সাহেব, কি আজহারি আপনাদের, আমার ছোট ভাই, অনেক স্মার্ট, মহব্বত করে আল্লাহর জন্য সবাইকে মহব্বত তো থাকতে হবে। মতবিরোধী এটা ভিন্ন বিষয়। তো আমি জানি না উনি ওই সময় এটা তাড়াহুড়োর মধ্যে নিতে পারছেন কিনা। ওখানে জমাতের আরও লোক ছিল হোটেল চিটাং রেডিসন পুরুতে। আমার বললাম যে একটা রাজনৈতিক আবহাওয়া চলতেছে এখন, বাকি আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে, আপনারা অন্তত সামাজিক ইসলামটাকে একটু ওই জায়গা থেকে রাজনীতিটা সেকেন্ড ইয়েতে নিয়ে যান, প্রায়োরিটি না হোক এটা। এখন আমি খেলাফত মজলিসকে বললে রাজনীতি ছাড়বে নি, খেলাফত আন্দোলনকে বললে ছাড়বে না, জামাত শিবিরকে বললে ছাড়বে না, হেফাজত পর্যন্ত চিন্তা করতেছে, হেফাজতের মধ্যে যেতে প্রভাব এখন এদিকে, তো এগুলো ছাড়বে না। অন্তত আপনাদের প্রতি এতটুকু অনুরোধ, এই ক্রাইসিসগুলোকে, জিও পলিটিক্যাল ক্রাইসিস, বৈশ্বিক ক্রাইসিস এবং কোরআন সুন্নাহর গভীর জ্ঞান সবটুকু মিলিয়ে আপনি সিদ্ধান্ত নেন কী করতে হবে। আপনাকে আরও দীর্ঘমেয়াদী সময় আপনাকে সামাজিক আন্দোলন করে যেতে হবে, আপনাকে সামাজিক মুভমেন্ট করতে হবে। এরপরে অটোমেটিক আপনার শক্তি অর্জন হয়ে যাবে, রাষ্ট্র বিপ্লব এমনিই ঘটে যাবে। তখন আবার কেউ গিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে আপনাকে আবার কাউন্টার করতে পারবো না, তখন আপনিই থাকবেন। তখন রেভলিউশনটা এইভাবে হবে, সামাজিক গণচেতনতা সৃষ্টি করা। আমাদের প্রগতিশীল নারীরা কয়টা আছে আমাদের সাথে? রাজশাহী ইউনিভার্সিটির কয়টা মেয়ে আমাদের দাওয়াতের মধ্যে আছে? কি প্রভাব তৈরি করতে পারছি? কয়জন ইউনিভার্সিটি আছে যারা আমাদের গিয়ে করবে? এই জন্য দাওয়ার কোনো বিকল্প নেই, নবীওয়ালা দাওয়া, বুদ্ধিভিত্তিক দাওয়া, এটাকে আমরা প্রমোট করি। অরাজনৈতিক এই দাওয়ার জায়গায় আমরা থাকি এবং ক্রাইসিসটাকে আমরা তুলে ধরি। সামনে আরও কথা হবে, এই কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। কাজের ক্ষেত্রে এখানে যে দায়িত্বশীল ভাইরা আছেন, এখানে ইউনিভার্সিটির টিচাররা আছেন, ভাইরা আছেন, এখানে আপনারা আল কোরআনের দারাজ কায়েম করবেন। কোরআন হচ্ছে আমাদের বিপ্লবের সূতিকাগার। আল কোরআনের দারাজ কায়েম, সিরতে পাঠের মধ্যে সিরতকে নিয়ে আসবেন, সিলেবাস আছে এখানে, এগুলো পড়াশোনা করবেন, কাফালাবদ্ধ থাকবেন, নিজের কাফালাবদ্ধ থাকবেন, অন্য ধারার সাথে আপনারা সমন্বয় করবেন, ভালোবাসা রাখবেন, মতবিরোধের জায়গায় নসিহা দিবেন। আমরা অ্যাপ্রোচকে আমরা খারাপ করবো না, এইভাবে আমরা একটা কাফালা আমরা নিজেরা হওয়ার চেষ্টা করব। আমাদের আল কোরআন দারাজের প্ল্যাটফর্ম তো আছে, আপনারা জানেন। আর ইসলামী দাওয়া মুভমেন্ট, এটা আমরা জাস্ট অর্থাৎ যদি কোনো সেমিনার জন্য ব্যবহার করতে বলি, কিন্তু আমাদের কোনো দলীয় পরিচয় নেই, আমি বলে দিচ্ছি, আমার কোনো দল নাই। কিন্তু বাকি আমি চাই যে তরুণদের একটা ভালো জায়গায় আসুক, কেউ আমাদেরকে সাংঘর্ষিক মনে করবেন না। আমরা আপনাদের সম্পূরক, আমরা তবলিগ জামাতের সম্পূরক, আমরা যারা ইসলামী অন্য দলগুলো আছে এদের সম্পূরক। আমরা কেউ আমাদের অন্যভাবে এটা নেবেন না, বিষয়গুলোকে আসুন দাওয়ামুখী হওয়ার চেষ্টা করি। আর এখানে আমাদের কোনো গোপন কথাও নেই, কোনো কনস্পাইরেশন নেই, কোনো এরকম সাংগঠনিক দলীয় কোনো বিতর্ক, কোনো এজেন্ডাও আমাদের নেই, আমাদের কোনো গোপন কোনো এজেন্ডা নেই। প্লিজ ভুল বুঝবেন না, সহযোগিতা করেন। আসুন তরুণরা, তৌহিদের ভিতরে আমরা সব ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ আজিজ। কোরআনের পতাকা আমরা ঐক্যবদ্ধ হই, ইলহাক বিল কাফালাতে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা দাওয়া মুভমেন্ট আমরা শুরু করি, সামাজিকভাবে আমরা ঐক্যবদ্ধ হই, সিলেবাসকে ধারণ করার চেষ্টা করি, নিজেকে স্কিলফুল করে আমরা গড়ে তুলি, নামাজকে ধরি, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। আগামী দিনের ভয়াবহ ভারতীয় আগ্রাসন মোকাবেলায় যে জিহাদের প্রস্তুতি, প্রত্যেকেই আজকে থেকে সে এদাতকে আমরা গ্রহণ করি আমার ভাইরা। এটা হচ্ছে আমার চূড়ান্ত শেষ মেসেজ। এই লড়াই অবধারিত, এই লড়াই অবধারিত, এই লড়াই আসবেই। হিন্দুত্ববাদ আর কি ইহুদিবাদ দুটো মিলেই একসাথে বাংলাদেশকে নিয়ে তারা কিন্তু ভাবতেছে এখন। সুতরাং আপনি শুধু ভারত পাকিস্তান লড়াই ওদিকে নয়, বাংলাদেশের বিরুদ্ধে আরও কঠিন অবস্থা আসতেছে, সবাই নিজেকে প্রস্তুত করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আলিল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ভাই একটা প্রশ্ন করেছেন, বাংলাদেশে নারীদের শিক্ষা ধাপ কোন পর্যন্ত যাওয়া উচিত? নারীদের শিক্ষার বিষয়ে তো অনেক কথা আছে। প্রথম কথা হলো যে এটা তো যে শিক্ষা আমাদের, এটার সাথে অর্থনীতি যুক্ত। আল্লাহ পাক নিজেই কোরআন কারীমে আর্থিক দায়িত্বটা দিয়ে ফেলছেন পুরুষদেরকে, এটা মাথায় রাখতে হবে এক নম্বর। তো এই জায়গাতেই নারীরা কতটুকু পড়বে, যতটুকু নারী একজন এই কোরআনের মৌলিক জ্ঞানগুলো মশলা শিখতে পারে এবং রাষ্ট্র সমাজের মৌলিক বিষয়গুলো শিখতে পারে। এই জন্য আমরা আপাতত ইন্টার পর্যন্ত আমরা প্রস্তাব করি, সর্বোচ্চ তাও প্রস্তাব করি এটা, এবং শরিয়া কন্ডিশনকে মেনে। হ্যাঁ, বিশেষায়িত শিক্ষা, ধরেন আপনার ডাক্তারি বিদ্যা, বাহিনীতে আপনার কিছু নারী সদস্য লাগবে, যেখানে নারীদের মানে নারী ছাড়া নারীদের কাছে, কারণ সমাজের বড় অংশ নারী, ওখানে তো অবশ্যই নারীদের জন্য ইউনিভার্সিটি থাকবে, প্রতিষ্ঠান থাকবে, সেখানে বিশেষায়িত প্রতিষ্ঠানটা ভিন্ন জিনিস। এখন আমাদের নারীরা কি পুরুষ ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করবে, আলট্রাসোনোগ্রাফি করবে, অপারেশন করবে? পুরুষের কাছে গিয়ে দাঁত ফেলবে? পুরুষের কাছে চোখের চেক আপ করবে? তো ওই জন্য তো ওইসব জায়গাগুলো তো অবশ্যই নারীদের শিক্ষা তো লাগবেই। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।